হ্যালো গাইস আজকে আমরা ক্লাস 12-এর চ্যাপ্টার 4 দি র্যাট ট্র্যাপ বাই সেলমা লাগেলফ সেটা আমরা ইংলিশ টু বেঙ্গলে ট্রান্সলেশন করব। সেলমা লাগেলফ ওয়াজ আ সুইডিশ রাইটার হুজ স্টোরিজ হ্যাভ বিন ট্রান্সলেটেড ইন্টু মেনি ল্যাঙ্গুয়েজেস। সেলমা লাগেলফ একজন সুইডেনের রাইটার ছিলেন যার গল্পগুলোকে বিভিন্ন ভাষায় অনুদিত করা হয়েছে। আ ইউনিভার্সাল থিম রানস থ্রু অল অফ দেম। উনি যে গল্পগুলো লেখেন সেই গল্পগুলোর মধ্যে একটা ইউনিভার্সাল থিম মানে একটা সার্বজনীন বিষয় থাকে। আ বিলিভ দ্যাট দ্য এসেনশিয়াল গুডনেস ইন হিউম্যান বিইং ক্যান বি অ্যাওয়েকেন থ্রু আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড লাভ। এবং সেই যে সার্বজনীন বিষয় সেটা কি? সেটা হচ্ছে এটা একটা বিশ্বাস যিনি লিখেছেন সেলমা লাগেলফ ওনার বিশ্বাস যে প্রত্যেকটা মানুষের মধ্যেই একটা ভালো গুণ লুকিয়ে আছে এবং সেই ভালো গুণটাকে বের করে যদি নিয়ে আসতে যায় তাহলে সেই মানুষটাকে ভালোবাসতে হবে বা ভালোবাসা দিতে হবে এবং সেই মানুষটাকে ভালোভাবে বুঝতে হবে। যদি ভালোভাবে কোনো মানুষকে বোঝা যায় এবং ভালোবাসা দেওয়া যায় তাহলে একটা মানুষ বাইরে থেকে যতই খারাপ হোক তার ভিতরে যে ভালো মানুষটা আছে সেটাকে বের করে আনা সম্ভব। দিস স্টোরি ইজ সেট অ্যামিডস দি মাইন্ডস অফ সুইডেন। আমরা এখনই যে গল্পটা পড়তে চলেছি দি রেড ট্র্যাপ, এই গল্পটাকে সুইডেনের মাইন্ড মানে খনির মধ্যে এই গল্পটাকে শুরু করা হয়েছে। রিচ ইন আয়রন ওর, এবং আমরা সবাই জানি সুইডেনের যে খনি সেই খনিতে প্রচুর পরিমাণে আয়রন ওর মানে লৌহ আকরিক পাওয়া যায়। তো সেরকম লৌহ আকরিক পাওয়া যায় এরকম খনির আশেপাশের যে সমস্ত জীবনযাত্রা তার মাঝখানে এই গল্পটাকে সেট করা হয়েছে। উইচ ফিগার লার্জলি ইন দ্য হিস্ট্রি অ্যান্ড লেজেন্ডস অফ দ্যাট কান্ট্রি। সুইডেনের যে খনিগুলো এবং এই যে লৌহ আকরিক বা লোহা এইসব জিনিস সুইডেনের ইতিহাসে খুব বড়োভাবে দেখা যায় বা প্রভাব আছে এবং শুধুমাত্র সুইডেনের হিস্ট্রিতে নয়, ওদের কিংবদন্তি যে সমস্ত কথা প্রচলিত আছে সুইডেনে তার মধ্যেও এই সুইডেনের খনির উল্লেখ পাওয়া যায়। দ্য স্টোরি ইজ টোল্ড সামওয়াট ইন দি ম্যানার অফ আ ফেয়ারি টেল, এবং স্টোরিটাকে অনেকটা ফেয়ারি টেল মানে রূপকথার মতো করে বলা হয়েছে। ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়াজ এ ম্যান হু ওয়েন্ট অ্যারাউন্ড সেলিং স্মল র্যাট ট্র্যাপস অফ ওয়ার। কোনো এক সময় একটা মানুষ ছিল, সে তার কাজ কি ছিল, সে তারের তৈরি র্যাট ট্র্যাপস বিক্রি করতো, ছোট ছোট তারের তৈরি র্যাট ট্র্যাপস ঘুরে ঘুরে বিক্রি করতো, মানে বলতে পারে র্যাট ট্র্যাপের ফেরিওয়ালা ছিল। হি মেড দেম হিমসেলফ অ্যাট অড মোমেন্টস। সে এই র্যাট ট্র্যাপগুলোকে নিজেই তৈরি করতো। অড মোমেন্টস মানে বিভিন্ন সময়, মানে যে সময়গুলোতে মানুষ হয়তো ঘুমাচ্ছে বা যে সময়টা মানুষ হয়তো বিশ্রাম নিচ্ছে সেই সময়টা বিশ্রাম না নিয়ে সে এই সমস্ত জিনিসগুলোকে তৈরি করতো এবং সেগুলোকে বিক্রি করতো। ফ্রম দি মেটেরিয়াল হি গট বাই ব্যাগিং ইন দ্য স্টোরস অর অ্যাট দি বিগ ফার্মস। এবং ওই যে র্যাট ট্র্যাপগুলো তৈরি করতো সেই র্যাট ট্র্যাপ তৈরি করার যে উপাদান মানে তারগুলো সেগুলো ছোট ছোট যে দোকান আছে সেগুলোতেও ভিক্ষা করে বা চেয়ে নিয়ে আসতো, বা খুব বড় বড় যে ফার্মসগুলো থাকতো সেখান থেকেও সেই তারগুলোকে সে চেয়ে নিয়ে এসে সেগুলো দিয়ে র্যাট ট্র্যাপ তৈরি করতো। বাট ইভেন সো দ্য বিজনেস ওয়াজ নট স্পেশালি প্রফিটেবল। কিন্তু এত কিছু করা সত্ত্বেও তার এই যে র্যাট ট্র্যাপ বিক্রি করা ব্যবসা সেটা খুব একটা লাভজনক হচ্ছিল না। সো হি হ্যাড টু রিসর্ট টু বোথ বেগিং অ্যান্ড পেটি থিভারি টু কিপ বডি অ্যান্ড সোল টুগেদার। মানে বডি মানে হচ্ছে শরীর, সোল মানে হচ্ছে আত্মা, মানে শরীর আর আত্মাকে এক কাছে রাখতে মানে বেঁচে থাকতে ওকে শুধুমাত্র র্যাট ট্র্যাপ বিক্রি করাটা যথেষ্ট ছিল না, তার জন্য তার সঙ্গে সঙ্গে তাকে কি করতে হতো, রিসর্ট মানে আশ্রয় নেওয়া, অবলম্বন নেওয়া। কিসে আশ্রয় নিতে হতো? ছোট ছোট চুরি চামারির আশ্রয় নিতে হতো এবং কোনো কোনো সময়ে তাকে ভিক্ষাও করতে হতো। তো এই সমস্ত জিনিস করেই তার দিন গুজারা হচ্ছিল। ইভেন সো হিজ ক্লোথস বাই র্যাগ। কিন্তু এত কিছু করার পরেও তার যে জামা কাপড় ছিল সেগুলো প্রায় র্যাগস মানে ছেঁড়া ছিল। হিজ চিকস বাই সানকেন, এবং তার গালগুলো তোবড়ানো ছিল। অ্যান্ড হাঙ্গার গ্লিমড ইন হিজ আইস, এবং তার চোখেই সবসময় ক্ষুধা ঝলকানি দিত। নো ওয়ান ক্যান ইম্যাজিন হাউ স্যাড অ্যান্ড মনোটোনাস লাইফ ক্যান অ্যাপিয়ার টু সাচ আ ভ্যাগাবন্ড। মানে শুধুমাত্র একটা ভ্যাগাবন্ড মানে আমরা জানি ভবঘুরে, একটা ভবঘুরের জীবন যে কতটা একঘেয়ে হতে পারে সেটা শুধুমাত্র একটা ভবঘুরে ছাড়া আর কেউ কল্পনাও করতে পারে না। হু প্লডস অ্যালং দ্য রোডস, তার কীরকম জীবন প্রণালীটা কীরকম? তার জীবন প্রণালী হচ্ছে এরকম, হু প্লডস অ্যালং দ্য রং। প্লডস মানে যে ঘষে ঘষে চলে, মানে যার চলা দেখে মনে হয় যে তার চলতে ভীষণ বেগ পেতে হচ্ছে, যে সারাদিন সে এইভাবে চলে। লেফট টু হিজ মেডিটেশনস, এবং মেডিটেশনস মানে তার যে ধ্যান, এখানে কিন্তু ধ্যান না মানে তার নিজের চিন্তায় মগ্ন হয়ে সে হেলতে দুলতে হাঁটতে থাকে। বাট ওয়ান ডে
দিস ম্যান ফলেন ইনটু আ লাইন অফ থটস। এবং ঠিক এইভাবে হাঁটতে হাঁটতে একদিন এই একটি মানুষ বা এই যে মানুষের কথা যে র্যাট ট্র্যাপ বিক্রি করে, সে হঠাৎ করে তার মনে একটা চিন্তার উদয় হলো, উইচ রিয়েলি সিম টু হিম এন্টারটেনিং। এবং সেই চিন্তাটা তার কাছে বেশ বিনোদনমূলক ছিল। কি সেই চিন্তা? হি হ্যাড ন্যাচারালি বিন থিঙ্কিং অফ হিজ র্যাট ট্র্যাপস। সে স্বভাবতই তার র্যাট ট্র্যাপসের ব্যাপারে একদিন ভাবছিল। ওয়েন সাডেনলি, তখন হঠাৎ করে হি ওয়াজ স্ট্রাক বাই দি আইডিয়া, তখন হঠাৎ করে তার মনে একটা চিন্তা এসে নাড়া দেয়। কি সেই চিন্তা? দ্যাট দ্য হোল ওয়ার্ল্ড অ্যাবাউট হিম। যে হঠাৎ করে তার মনে একটা চিন্তা আসে, এই পুরো পৃথিবীটা হচ্ছে তার জন্য। দি হোল ওয়ার্ল্ড উইথ ইটস ল্যান্ডস অ্যান্ড সিজ, ইটস সিটিজ অ্যান্ড ভিলেজেস ওয়াজ নাথিং বাট এ বিগ ট্র্যাপ। তখন এরকম চিন্তা করতে ওনার মনে একটা চিন্তা আছে, এই র্যাট ট্র্যাপ সেলারটা মনে, যে এই যে পুরো পৃথিবী, এখানে পৃথিবীতে ল্যান্ডস আছে, সমুদ্র আছে, শহর আছে, গ্রাম আছে, এই পুরো পৃথিবীটাই একটা র্যাট ট্র্যাপের মতো। ইট হ্যাড নেভার এক্সিস্টেড ফর এনি আদার পারপাস দ্যান টু সেট বেটস ফর পিপল। এই যে পৃথিবীর অস্তিত্ব, এই পৃথিবীর অস্তিত্বের প্রধান এবং মূল কারণ হচ্ছে যে বেটস মানে চারা। এরা কি করে, এই পৃথিবীটা কি করে বিভিন্ন প্রান্তে বা বিভিন্ন জায়গায় মানুষের জন্য বেটস দিয়ে রাখে বা টোপ দিয়ে রাখে। ইট অফার্ড রিচেস অ্যান্ড জয়েস, শেল্টার অ্যান্ড ফুড, হিট অ্যান্ড ক্লোদিং, এক্স্যাক্টলি অ্যাজ দ্য র্যাট ট্র্যাপ অফার্ড চিজ অ্যান্ড পর্ক। তো এই পৃথিবীতে এই যে এই সমস্ত রিচেস মানে অনেক ধন সম্পদ আছে, জয়েস আনন্দ আছে, শেল্টার আশ্রয়, ফুড খাবার, হিট বা ক্লোদিং জামা কাপড়, এই সমস্ত জিনিস এইগুলো সব হচ্ছে এক একটা টোপের মতো। এক্স্যাক্টলি অ্যাজ আ র্যাট ট্র্যাপ অফার্ড চিজ অ্যান্ড পর্ক, যেভাবে একটা র্যাট ট্র্যাপে টোপ হিসেবে চিজ আর পর্ক রাখা হয়, ঠিক সেইভাবেই পুরো পৃথিবীটা ট্র্যাপ হিসেবে বা বেট হিসেবে কি কি রাখে, রিচেস, জয়েস, শেল্টার, ফুড, হিট অ্যান্ড ক্লোদিং, এই সমস্ত জিনিসগুলোকে ব্যবহার করে। অ্যাজ সুন অ্যাজ এনিওয়ান লেট হিমসেলফ বি টেম্পটেড টু টাচ দি বেট, ইট ক্লোজড অন হিম অ্যান্ড দেন এভরিথিং কেম টু অ্যান এন্ড। এবং যখনই কেউ এই সমস্ত জিনিসগুলোর প্রতি প্রলুব্ধ হয়, তখনই এই পৃথিবী কি করে, তাকে ইট ক্লোজড অন হিম, মানে এই পৃথিবীটা তাকে চারিদিক দিয়ে ঘিরে ধরে, অ্যান্ড দেন এভরিথিং কেম টু অ্যান এন্ড। এবং তারপরেই সেই মানুষটা যে পিছনে এই সমস্ত জিনিসের পিছনে যায়, তাকে এই পুরো পৃথিবীটা কবজা করে নেয় এবং সেটাই তার শেষ হয়ে যায়। দি ওয়ার্ল্ড হ্যাড অফ কোর্স নেভার বিন ভেরি কাইন্ড টু হিম। এবং এই পুরো পৃথিবীটা কোনো সময়েই তার প্রতি দয়া দেখায়নি। সো ইট গেভ হিম আনওয়ান্টেড জয় টু থিঙ্ক ইল অফ ইট ইন দিস ওয়ে। সেই জন্য এই যে পৃথিবীর ব্যাপারে এরকম থিঙ্ক ইল মানে বাজেভাবে ভাবা, এই যে আনওয়ান্টেড মানে যেটার কোনো ভ্যালিড রিজন নেই, মানে অস্বাভাবিক বলা যেতে, এই যে একটা অস্বাভাবিক চিন্তা ওনার মনে এসেছিল, এই পৃথিবীর সম্বন্ধে একটা বাজে ধারণা, তো এইটা ভাবতে ওর বেশ ভালোই লাগতো, কারণ এই পৃথিবীটা এখন পর্যন্ত ওকে ভালো কিছু দেয়নি। ইট বিকেম এ চেরিশড পাস টাইম ফর হিম। এবং তারপরে ওনার এই যে চিন্তাটা, সেটা ওনার একটা চেরিশড মানে যেটাকে খুব আদর করে বলা যায়, এবং পাস টাইম মানে যখনই উনি সময় পেতেন এই চিন্তাটা উনি ভাবতেন, এবং তার ফলে ওনার বেশ ভালো লাগতো। ডিউরিং মেরি ড্রেরি প্লডিংস, ড্রেরি মানে নিরানন্দ, মানে প্লডিংস মানে ওই ঘষতে ঘষতে চলা, তো সেইভাবে যখন নিরানন্দভাবে যখন উনি হাঁটতেন বা এই র্যাট ট্র্যাপ সেলারটা হাঁটতেন, তখন এই সমস্ত চিন্তা করে ওনার বেশ আত্মবিনোদন হতো। To think of people he knew who had let themselves be caught in the dangerous snare. এবং যখন উনি চলতেন এবং চলতে চলতে এই কথাগুলো ভাবতেন, তখন ওই লোকেদের কথা ভাবতেন যারা অলরেডি ধরা পড়ে গেছে এরকম একটা ডেঞ্জারাস মানে খুব বিপজ্জনক স্নেয়ার মানে ফন্দি, মানে এই ফন্দির মধ্যে যারা অলরেডি ধরা পড়ে গেছে এমন যাদেরকে উনি চেনেন, তাদের কথা ভেবে ওনার বেশ মজা লাগতো। অ্যান্ড অফ আদার্স হু আর স্টিল সার্কলিং অ্যারাউন্ড দ্য বেড, এবং অন্য যারা এখনও সেই ফাঁদে পা দেয়নি এবং ওই যে টোপ সেই টোপের আশেপাশে ঘোরাফেরা করছে, তাদের কথা ভেবেও ওনার বেশ মজা লাগতো। ওয়ান ডার্ক ইভিনিং অ্যাজ হি ওয়াজ ট্রাজিং অ্যালং দ্য রোড, একদিন সন্ধে হব, সেই সময় হি ওয়াজ ট্রাজিং মানে ওই প্লডিং মানে উনি হাঁটছিলেন, খুব কষ্ট করেই হাঁটছিলেন রাস্তা দিয়ে। হি কট সাইট অফ লিটল গ্রে কটেজ বাই দ্য রোড সাইড, রাস্তার পাশে একটা ধূসর রঙের একটা কটেজের উনি দেখা পেলেন। অ্যান্ড হি নকড অন দ্য ডোর টু আস্ক শেল্টার ফর দ্য নাইট, এবং উনি কী করলেন, রাত্রে আশ্রয়ের জন্য ওই দরজায় করাঘাত করলেন। নর ওয়াজ হি রিফিউজড, কিন্তু প্রত্যেকবার মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে ওনাকে ওটাকে নাকচ করে দেয়, বেশিরভাগ লোকই ওনাকে আশ্রয় দেন না। কিন্তু এইখানে শুধুমাত্র তাকে রিফিউজ করা হলো না তাই নয়, ইনস্টেড অফ দ্য সর ফেসেস, সর মানে টক মুখ করে বা মানে যার মুখের মধ্যে বিরক্তি আছে এরকম একটা মুখ করে,
which ordinarily met him, যে বিরক্ত একটা ভাব দেখিয়ে বা মুখের ভাব প্রকাশ করে রিফিউজ করে দেওয়া, এটা না করে তাকে কি করা হলো, দি ওনার, যার ওই কটেজটা, সে who was an old man without wife or child, যে একজন একটা বৃদ্ধ মানুষ যার ওয়াইফও নেই বা কোনো ছেলে মেয়েও নেই, was happy to get someone to talk to in his loneliness, সে কী ছিল, সে এইবারে খুশি ছিল যে হ্যাঁ সে এমন একজনকে পেয়েছে যার সঙ্গে সে কথা বলতে পারবে এবং তার একাকিত্বটা কাটবে। তার মানে এই যে ওল্ড ম্যানটা যার কটেজ ছিল সে ওকে আশ্রয় দিতে সম্মত হলো খুশিভাবে। Immediately he put the porridge pot on the fire and gave him supper, এবং ও যখনই বাড়িতে প্রবেশ করলো সঙ্গে সঙ্গে পরেজ মানে এক ধরনের পায়েস, সে পরেজ পটটাকে ওভেনের উপরে রাখা হলো, সেটাকে গরম করা হলো এবং তাকে সন্ধ্যের খাবার, সাপার মানে সান্ধ্য ভোজন, এবং তাকে সেই সাপার দেওয়া হলো খাবার জন্য। Then he carved off with a big slice of his tobacco roll, একটা টোব্যাকো রোল ছিল, সেই টোব্যাকো রোল থেকে একটা বড় অংশকে কাটা হলো, that it was enough for both stranger's pipe and his own, এবং সেই যতটা টোব্যাকো কাটা হয়েছিল সেটা তার নিজের জন্য মানে র্যাট ট্র্যাপ স্যালাডটার জন্য আর ওই কটেজের ওনারের জন্য যথেষ্ট ছিল। Finally he got out an old pack of cards and played moeles with his guest until bedtime. তারপরে এরকম খাওয়া দাওয়ার পরে পাইপ টানার পরেও তারা কি করেছিল, এক ধরনের বিশেষ কার্ড থাকে মানে তাস খেলেছিল with his guest until bedtime, এবং তারা তাস খেলেছিল যতক্ষণ না শোয়ার সময় হয়ে যায় ততক্ষণ পর্যন্ত। The old man was just as generous with his confidences as with his porridge and tobacco. কনফিডেন্স মানে যাকে তুমি নিজের মনের কথা বা নিজের গোপন কথা বলতে পারো তাকে বলা হয় কনফিডেন্সেস। সেই ওল্ড ম্যানটা শুধু তার গোপন কথা বা নিজের মনের কথা উদারভাবে বলেছিল ওই স্ট্রেঞ্জারটাকে বা ওই র্যাট ট্যাপ স্ল্যাটটাকে, তাই নয়, অ্যাজ উইথ পরেজ অ্যান্ড টোব্যাকো, এবং তার সাথে সাথেও পরেজও যথেষ্ট উদার হস্তে সে তাকে খাইয়েছিল এবং টোব্যাকো তাকে খেতে দিয়েছিল। The guest was informed at once that in his days of prosperity his host had been a crofter, এবং সেই গেস্টটাকে বলা হয়েছিল, এটা জানানো হয়েছিল যে প্রসপেরিটি মানে তার সমৃদ্ধির দিনে, মানে তার যখন অনেক সমৃদ্ধি ছিল মানে উন্নতি ছিল, সেই উন্নতির দিনে সে কে ছিল, সে ছিল একজন ক্রফটার। হিজ হোস্ট মানে তার সঙ্গী, সে বলেছিল যে সে একজন ক্রফটার ছিল অ্যাট রামসজো আয়রন ওয়ার্কস। ক্রফটার মানে তুমি যদি কোনো একটা বিল্ডিং ধার নাও বা কোনো একটা বড় জায়গা যদি ধার নেওয়া হয় কোনো একটা ফার্ম বা কোনো একটা ফ্যাক্টরি দেওয়ার জন্য বা ফ্যাক্টরি চালানোর জন্য, তাহলে সেই ধরনের জায়গা বলে ক্রফটার। তাহলে এটা বলা হচ্ছে সেই যে রামোজিস আয়রন ওয়ার্কস সেটাকে সে লিজ নিয়েছিল এবং সেটাকে সেই চালাতো। কখন? তার যখন প্রসপেরিটি, তার যখন সমৃদ্ধির দিন ছিল তখন, এবং সেটা সে হোস্টকে জানিয়েছিল। অ্যান্ড হ্যাড ওয়ার্কড অন দ্য ল্যান্ড, এবং শুধু তাই না সে জমিতেও মানে সে একজন কৃষকও ছিল। নাও দ্যাট হি ওয়াজ নো লঙ্গার এবল টু ডু ডে লেবার, আর এখন যেহেতু বয়স হয়ে গেছে এবং সে আর কায়িক পরিশ্রম করতে পারে না, ইট ওয়াজ হিজ cow which supported him, এখন তার যে গরুটা আছে সেই তাকে সাপোর্ট করে। ইয়েস দ্যাট বসি ওয়াজ এক্সট্রা অর্ডিনারি, বসি মানে গরুকে অনেক সময় বসি বলা, এক্সট্রা অর্ডিনারি মানে অসাধারণ। কেন? বিকজ শি কুড গিভ মিল্ক ফর দ্য ক্রিমারি এভরিডে, কারণ সে ওই ক্রিমারি মানে যেখানে ওই দুধ থেকে চিজ বা পনির তৈরি হয় এরকম একটা জায়গা বলা হয় ক্রিমারি। সো এই ক্রিমারিতে এই কাউয়ের দুধটাই যায়। And last month he had received for all of 30 kroner in payment, এবং সেই দুধের দাম স্বরূপ শেষ মাসে সে 30 ক্রোনার মানে ওখানে একটা বলতে পারো আমাদের এখানে যেমন টাকা ওদের এখানে ক্রোনার, সেই 30 ক্রোনার পেমেন্ট হিসেবে পেয়েছে। This stranger must have seemed incredulous. Stranger মানে এই র্যাট ট্র্যাপ সেলেরটা কথা বলা আছে, একে দেখে এর পরে যে ঘটনাটা ওই যে ওনারটা করবে ওই কটেজের, সেটা প্রায় অবিশ্বাস্য মনে হয় স্ট্রেঞ্জারটা। কি করে সে? ইনক্রেডিলুয়াস মানে অবিশ্বাস্য। ফর দি ওল্ড ম্যান গট আপ, ওই বৃদ্ধ ব্যক্তিটা উঠলো, অ্যান্ড ওয়েন্ট টু দ্য উইন্ডো, সে জানলার কাছে গিয়েছিল। টুক ডাউন আ লেদার পাউচ, তারপরে সেখান থেকে একটা চামড়ার তৈরি থলি পেরেছিল, উইচ হাং অন দ্য নেল ইন দি ভেরি উইন্ডো ফ্রেম, ওখানে একটা উইন্ডোর ফ্রেম ছিল, ওই উইন্ডো ফ্রেমের মধ্যে একটা ছোট্ট পেরেক পোতা ছিল এবং ওই পেরেকের মধ্যে এটা টাঙানো ছিল। তো সেখান থেকে সে থলিটা পারে, অ্যান্ড পিকড আউট 3 wrinkled 10 kroner bills, এবং সেই থলি থেকে সে 3টে কোচকানো 10 মানে 10 টাকার বলতে পারে এখন 10 ক্রনারে 3টে নোট বের করেছিল কোচকানো।
দিস হি হেল্ড আপ বিফোর দ্য আইজ অফ হিস গেস্ট, এবং সেই 3টে নোটকে সে তার গেস্টের চোখের সামনে তুলে ধরেছিল, নডিং নইলে, এবং সেটা মুখ এবং ঘাড় নাড়িয়েছিল এরকম ভাব করে যে দেখো এই $30 আমার। অ্যান্ড দেন স্টাফ দ্যাম ব্যাক ইন টু দ্য পাউচ, এবং তারপরে এরকম দেখিয়ে ওই গেস্টটাকে সেগুলোকে আবার সেই থলির মধ্যে পুড়ে দিয়েছিল। দি নেক্সট ডে বোথ ম্যান গট আপ ইন গুড সিজন। পরের দিন বোথ ম্যান দুজনেই, গুড সিজন মানে ইন টাইম, প্রত্যেকটাই যে সময়ে ওঠার কথা সেই সময় উঠলো। দি ক্রফটার ওয়াজ ইন আ হারি টু মিল্ক হিজ কাউ, এবং ওই সেই ক্রফটারটা কী ছিল, খুব তাড়াতাড়িতে ছিল, কারণ তার গরুর দুধ দোয়াতে হবে তার জন্য। And the other man probably thought he should not stay in bed when the head of the house had gotten up, এবং যাকে আশ্রয় দিয়েছিল সে ভাবলো যে বাড়ির যখন কর্তা উঠে গেছে তখন আমারও উচিত হবে না বিছানার মধ্যে থাকার, এবং এটা ভেবে সেও উঠে গিয়েছিল। দেন লেফট দ্য কটেজ অ্যাট দ্য সেম টাইম, তারপরে দুজনাই ওই কটেজটাকে ত্যাগ করেছিল প্রায় একই সময়। দি ক্রফটার লকড দ্য ডোর, ওই ক্রফটারটা দরজাটা চালা লাগিয়েছিল, পুট দ্য কি ইন হিজ পকেট, এবং তারপরে সেই চাবিটা তার পকেটে রেখেছিল। দি ম্যান উইথ দি র্যাট ট্র্যাপ সেড গুড বাই, এবং সেই যে র্যাট ট্র্যাপ নিয়ে যে ফেরিওয়ালাটা ছিল সেও তাকে গুড বাই বলেছিল, থ্যাংক ইউ জানিয়েছিল। অ্যান্ড দেয়ার আপন ইচ ওয়েন্ট হিজ ওন ওয়ে, এবং সেখান থেকে দুজনাই তাদের নিজের নিজের রাস্তায় চলে গিয়েছিল। But half an hour later, the rat trap peddler stood again before the door. Rat trap peddler মানে ফেরিওয়ালা, সেই যে rat trapের ফেরিওয়ালা তাকে আধ ঘন্টা পরে আবার ওই কটেজটার সামনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছিল। He did not try to get in, সে কিন্তু এবার ভিতরে যাওয়ার চেষ্টা করেনি। However, যদিও he only went up to the window, সে কোথায় গিয়েছিল, ওই জানলাটা যে ছিল সেই জানলার কাছে গিয়েছিল, smashed a pane, এবং জানলার একটা যে সারসি বা কাঁচ হয় সেটাকে ভেঙেছিল, স্টাক ইন হিজ হ্যান্ড, তারপরে তার হাতটা ঢুকিয়েছিল, অ্যান্ড গট হোল্ড অফ দ্য পাউচ উইথ দি 30 kroner, এবং তারপরে যে পাউচটা থলেটার মধ্যে ওই 30 kroner ছিল, 30 kronerের থলেটাকে সে ওখান থেকে বের করে এনেছিল। হি টুক দ্য মানি, তারপর সেখান থেকে টাকাটা বের করেছিল, থ্রাস্ট ইট ইনটু হিজ পকেট, তারপরে সেটাকে তার পকেটের মধ্যে গুজে দিয়েছিল। দেন হি হাং দ্য লেদার পাউচ, তারপরে আবার সেই চামড়ার থলিটাকে সে ঝুলিয়ে দিয়েছিল ভেরি কেয়ারফুলি, খুব সাবধানে, ব্যাক ইন ইটস প্লেস অ্যান্ড ওয়েন্ট অ্যাওয়ে, যেখানে ছিল সেখানে, এবং তারপরে সেটা করে সেখান থেকে সে চলে গিয়েছিল। অ্যাজ হি ওয়াকড অ্যালং উইথ দ্য মানি ইন হিজ পকেট, হি ফেল্ট কোয়াইট প্লিজড উইথ হিজ স্মার্টনেস। যখন সে ওই 30 kroner তার পকেটের মধ্যে নিয়ে হাঁটছিল তখন খুব আনন্দিত হচ্ছিল এটা ভেবে যে সে কত চালাক। হি রিয়েলাইজ, তারপরে সে এটা উপলব্ধি করলো যে অফকোর্স অ্যাট দ্যাট ফার্স্ট হি ডেয়ার্ড নট কন্টিনিউ অন দি পাবলিক হাইওয়ে, যে আমার কাছে আমি এইমাত্র একটা খারাপ কাজ করে এসেছি, তো আমার এই পাবলিক মানে এই হাইওয়ে যেটা হচ্ছে সবার জন্য প্রকাশ্য, এই প্রকাশ্য হাইওয়েতে আমার হাঁটার সাহস না দেখানোটাই ভালো, বাট মাস্ট টার্ন অফ দ্য রোড, এবং তার পরিবর্তে আমাকে এই প্রকাশ্য হাইওয়ে থেকে টার্ন করে মানে ঘুরে রাস্তা থেকে নেমে যাওয়া উচিত। ইনটু দ্য উডস, কোথায় নেমে যাব, এই জঙ্গলের মধ্যে দিয়ে যাব। ডিউরিং দ্য ফার্স্ট আওয়ার্স দিস কজড হিম নো ডিফিকাল্টি, এবং সে যখন জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটছিল প্রথম ঘন্টায় তার কোনো অসুবিধা হয়নি। লেটার ইন দ্য ডে ইট বিকেম ওয়ার্স, কিন্তু যত দিন গড়াতে লাগলো তার এই জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটাটা আরও কঠিন হতে লাগলো। ফর ইট ওয়াজ এ বিগ অ্যান্ড কনফিউজিং ফরেস্ট, কারণ যে জঙ্গলের মধ্যে সে প্রবেশ করেছিল সেটা খুব বড় এবং খুবই বিভ্রান্তিকর একটা জঙ্গল। হি ট্রাইড টু বি শিওর টু ওয়াক ইন এ ডেফিনেট ডিরেকশন, এবং সে নিশ্চিত হতে যে সে একটা ঠিক দিকেই যাচ্ছে। সে কী করেছিল, হি ওয়াকড ইন এ ডেফিনেট, সে শুধুমাত্র একটা দিকেই চলতে চেষ্টা করেছিল। বাট দি প্যাথস টুইস্টেড ব্যাক অ্যান্ড ফোর্থ সো স্ট্রেঞ্জলি, কিন্তু ওই জঙ্গলের মধ্যে দিয়ে যে রাস্তাগুলো এত আঁকা বাঁকা এবং প্যাঁচালো ছিল এবং অদ্ভুতভাবে প্যাঁচালো ছিল যে সে দিক ঠিক করতে পারলো না। হি ওয়াকড অ্যান্ড ওয়াকড উইদাউট কামিং টু দ্য এন্ড অফ দ্য ওয়ার্ল্ড, এবং সে হাঁটছিল কিন্তু বন বা সেই যে ঘন জঙ্গল সেটার শেষ আর সে খুঁজে পেল না। অ্যান্ড ফাইনালি হি রিয়েলাইজ, এবং তারপরে সে এটাই উপলব্ধি করলো দ্যাট হি হ্যাড অনলি বিন ওয়াকিং অ্যারাউন্ড ইন দ্য সেম পার্ট অফ দ্য ফরেস্ট। তারপরে সে এটা উপলব্ধি করলো যে সে এতক্ষণ ধরে সেই জঙ্গলের একই অংশে ঘুরপাক খাচ্ছে। অল অ্যাট ওয়ান্স হি রিকল্ড হিজ থটস অ্যাবাউট দি ওয়ার্ল্ড অ্যান্ড দ্য র্যাট ট্র্যাপ, যখন এরকম তার সঙ্গে অবস্থা ঠিক সেই সময় হঠাৎ করে সে আবার এই যে পৃথিবীটাকে একটা র্যাট ট্র্যাপ মনে করতো, সেই চিন্তাটা আবার তার মনে এসে বাধা দিল। নাও হিজ ওন টার্ন হ্যাড কাম, এবং তখন সে ভাবলো এই যে আমি ভাবতাম এই পুরো পৃথিবীর একটা র্যাট ট্র্যাপ, এবারে সেই র্যাট ট্র্যাপের মধ্যে আমি নিজেই ধরা পড়ে গেছি, এবার আমার পালা চলে এসছে।
হি হ্যাড লেফট হিমসেলফ টু বি ফুলড বাই এ বেট, এবং সে এটা ভাবতে লাগলো কি সে নিজেকে বোকা বানিয়েছে ওই টোপটা নিতে গিয়ে। দ্য হোল ফরেস্ট উইথ ইস ট্রাঙ্কস অ্যান্ড ব্রাঞ্চেস, এই পুরো যে জঙ্গলটা উইথ ইস ট্রাঙ্কস, এই জঙ্গলের মধ্যে বড় বড় গাছের গুঁড়ি আছে, ব্রাঞ্চেস শাখা পোশাখা আছে, থিকেটস মানে ঘন ঝোপঝাড় আছে, ফলেন লগস মানে গাছ অনেক পড়ে গেছে সেই গাছের গুঁড়িগুলো আছে, এই সমস্ত জিনিসগুলো ক্লোজড ইন আপন হেম লাইক অ্যান ইমপেনিট্রেবল প্রিজন, এবং এই সমস্ত জিনিসগুলো তার চারপাশে তাকে ঘিরে ধরেছে এবং তাকে এমনভাবে ঘিরে ধরেছে যেন মনে হচ্ছে সেটা একটা দুর্ভেদ্য একটা জেল। হি কুড নেভার এসকেপ, যেটা থেকে তার পালানোর কোনো পথ নেই, যেটা থেকে সে কোনোদিনও পালাতে পারবে না। ইট ওয়াজ লেট ইন ডিসেম্বর, এটা ডিসেম্বরের লেট মানে প্রায় ডিসেম্বর শেষ হব। ডার্কনেস ওয়াজ অলরেডি ডিসেন্ডিং ওভার দ্য ফরেস্ট, এবং জঙ্গলে অলরেডি অন্ধকার নেমে আসছিল। দিস ইনক্রিজ দ্য ডেঞ্জার, এবং তার ফলে এই যে বিপদ সেটাকে আরও বাড়িয়ে তুললো। অ্যান্ড ইনক্রিজড অলসো হিজ গ্লুম অ্যান্ড ডেসপেয়ার, এবং সেটা তার যে গ্লুম মানে বিষণ্ণতা আর ডেসপেয়ার মানে হতাশা, তার এই যে বিষণ্ণতা এবং হতাশা সেটাকে আরও বাড়িয়ে তুললো। ফাইনালি হি স নো ওয়ে আউট, এবং অবশেষে সে দেখলো যে এই জঙ্গল থেকে বেরোবার আর কোনো রাস্তা নেই। অ্যান্ড হি স্যাঙ্ক ডাউন অন দ্য গ্রাউন্ড, এটা যখন ভাবলো যে আমার আর কোনো বাঁচার রাস্তা নেই, এটা ভেবে সে জমির মধ্যে ধপ করে বসে পড়লো, টায়ার্ড টু ডেথ, এবং সে ভীষণ ক্লান্ত ছিল। থিঙ্কিং দ্যাট হিজ লাস্ট মোমেন্ট হ্যাড কাম, এবং এটা ভেবেই সে বসলো যে তার শেষ মুহূর্ত চলে এসছে, এবার সে মারা যাবে। বাট জাস্ট অ্যাজ হি লেড হিজ হেড অন দ্য গ্রাউন্ড, যখন সে শুয়ে পড়েছিল জমির ওপরে এবং মাথাটা যখন জমিতে রাখলো, হি হার্ড আ সাউন্ড, সে একটা শব্দ শুনতে পেল। আ হার্ড রেগুলার থাম্পিং, একটা ধপ ধপ করে এরকম শব্দ হচ্ছে। There was no doubt as to what that was, এবং ওই শব্দটা শুনেই তার মনে এটার কোনো শঙ্কা ছিল না যে ওটা কিসের শব্দ। He raised himself, সে নিজেকে তুললো বা তার মাথাটাকে একটু তুললো। Those are the hammer strokes from an iron mill, তখন সে শব্দ শুনেই সে বুঝতে পারলো যে ওই শব্দটা আসছে একটা আয়রন মিল থেকে, একটা আয়রনের মিল আছে সেখানে হাতুড়ি দিয়ে আঘাত করা হচ্ছে, এবং সে হাতুড়ি আঘাতে সে শুনতে পাচ্ছে। There must be people nearby, এবং এটা দেখে সে এটা বুঝতে পারলো যে আশেপাশে নিশ্চয়ই লোক আছে। He summoned all his strength, এবং এটা ভেবে সে তার যত অবশিষ্ট ছিল শক্তি সেটাকে এক কাছে করলো বা জড়ো করলো, got up, উঠলো, and staggered in the direction of the sound, এবং তারপরে টলমলো করতে করতে যে দিক দিয়ে শব্দটা আসছিল সেদিকে যাত্রা করলো। দি র্যামসজো আয়রন ওয়ার্কস, যে জায়গা থেকে শব্দটা আসছিল সেই জায়গাটার নাম হচ্ছে দি র্যামসজো আয়রন ওয়ার্কস, যেখানে লোহা পিটিয়ে বা লোহা গুলিয়ে বিভিন্ন ধরনের জিনিসপত্র তৈরি করা হয়। উইচ আর নাও ক্লোজড ডাউন, এবং যিনি লিখেছেন এই গল্পটি উনি বলছেন যে এখন ওই যে র্যামসজো আয়রন সেটা এখন বন্ধ হয়ে গেছে, কিন্তু সেই সময় যখন ঘটনাটা হয়েছিল তখন সেটা চালু ছিল। ওয়্যার নট সো লং অ্যাগো, এবং এটা খুব একটা বেশি দিন আগের ঘটনা নয়, মানে কিছুদিন আগে পর্যন্ত ওই দি র্যামসজো আয়রন ওয়ার্কস সেটা চালু ছিল। আ লার্জ প্ল্যান্ট, এটা ছিল খুব বড় একটা প্ল্যান্ট, উইথ স্মেল্টার, রোলিং মিল অ্যান্ড ফোর্জ। স্মেল্টার, রোলিং মিল এগুলো একটা আয়রন মিলের একটা যন্ত্রপাতির অংশ বলতে পারো। আর ফোর্জ মানে যে ঘরটার মধ্যে ওই সমস্ত কাজ হয় বা লোহা গলিয়ে বা লোহা পিটিয়ে বিভিন্ন ধরনের জিনিস তৈরি করা হয়, সেই ঘরটাকে বলা হয় ফোর্জ। তো ওই প্ল্যান্টের মধ্যে এইসব জিনিস ছিল। In the summertime, long lines of heavily loaded barges and scows slid down the canal. গ্রীষ্মকালে কী হতো, লং লাইন্স অফ হেভিলি লোডেড বার্জেস মানে ওই সমুদ্রে মালপত্র নিয়ে যাওয়ার জন্য যে বড় বড় জাহাজের ব্যবহার করা হয় সেগুলোকে বার্জেস, অ্যান্ড স্কাউস মানে এক ধরনের নৌকা বিশেষ। এই ধরনের নৌকা করে এবং বার্জে করে ওখান থেকে কী করা হতো, ওখান থেকে যে সমস্ত লোহার জিনিসপত্র তৈরি করা হতো সেইগুলোকে পৃথিবীর বিভিন্ন প্রান্তে পাঠানো হতো। which led to a large inland lake, মানে ওই সমস্ত বার্জ আর স্কাউসগুলো কী করতো, একটা ক্যানাল ছিল, ক্যানালের থ্রুতে একটা ছোট্ট লেক ছিল, সেই লেকের মধ্যে এসে প্রবেশ করতো এবং সেই লেকের ধার থেকে ওই সব জিনিসপত্রগুলোকে নিয়ে যাওয়া হতো। অ্যান্ড ইন দ্য উইন্টার টাইম, এটা তো গ্রীষ্মকালে এরকম হতো, আর শীতকালে দি রোডস নিয়ার দ্য মিল, ওই মিলের কাছাকাছি যে রাস্তাগুলো ছিল ওয়ে ব্ল্যাক, সেগুলো সব কালো হয়ে যেত। কী কারণে? ফ্রম অল দি কোল্ড ডাস্ট উইচ সিফটেড ডাউন ফ্রম দ্য বিগ চারকোল ক্রিটস,
চারকোলে বড় বড় ক্রেটস থাকতো, তার মধ্যে চারকোল বা কয়লা রাখা থাকতো। সেই কয়লাগুলোকে পোড়ানো হতো, তারপরে কোল ডাস্ট তৈরি হতো এবং সেই কোল ডাস্টগুলো উড়ে গিয়ে রাস্তাতে পড়তো এবং তার ফলে সব রাস্তাগুলো, মিলের চারপাশের যে রাস্তা সেগুলো কালো হয়ে যেত। ডিউরিং ওয়ান অফ দ্য লং ডার্ক ইভিনিংস জাস্ট বিফোর ক্রিসমাস, এরকমই একটা সন্ধ্যের কথা বলা হচ্ছে, সেই সন্ধ্যের হচ্ছে ক্রিসমাসের আগের দিন। দি মাস্টার স্মিথ অ্যান্ড হিজ হেল্পার স্যাট ইন দি ডার্ক ফর্জ, সেখানে ওই যে আয়রন মিলের ভিতরের দৃশ্যটা এখন বর্ণনা করা আছে, ওখানে ডার্ক মানে অন্ধকার, ফর্জ মানে বললাম ঘর, যেখানে লোহা গলানো হয় বা যেখানে চুল্লিটা আছে, তো সেইখানে অন্ধকার সেরকম একটা ঘরের মধ্যে কামার মানে মাস্টার ব্ল্যাকস্মিথ উনি বসে আছেন এবং তার হেল্পার তাকে সাহায্য করার জন্য একজন বসে আছে। ওয়েটিং ফর দ্য পিগ আয়রন, এবং তারা কিসের জন্য অপেক্ষা করছে, তারা ফার্নেস মানে যে চুল্লি আছে ওই চুল্লির কাছে অপেক্ষা করছে পিগ আয়রন মানে কাঁচা লোহার জন্য। which had been put in the fire, যে ওই কাঁচা লোহাটাকে ওই ফার্নেসের মধ্যে দিয়ে ব্ল্যাকস্মিথ আর তার হেল্পার ওই ফার্নেসের সামনে অপেক্ষা করছে। টু বি রেডি টু পুট অন দি অ্যানভেল, কারণ সেটাকে যখন ফার্নেসে দেওয়া হবে, তারপরে যখন ফার্নেস থেকে সেটা তৈরি হয়ে বেরোবে, সেটাকে অ্যানভেল বলে যে একটা জায়গা আছে সেখানে আবার চাপাতে হবে, তো সেইটারই তারা অপেক্ষা করছিল। এভরি নাও অ্যান্ড দেন ওয়ান অফ দেম গট আপ, এবং কিছু সময় পর পরই দুজনের মধ্যে যে কোনো একজন উঠছিলেন, অ্যান্ড স্টির দ্য গ্লোয়িং মাস, এবং সেটাকে আবার উস্কে দিচ্ছিলেন, ওই যেটা জ্বলছে ভিতরে সেটাকে আবার উস্কে দিচ্ছিলেন উইথ এ লং আয়রন বার, এবং একটা বড় একটা আয়রনের একটা স্টিক বা বলতে পারে লাঠির মতো ছিল, সেটা দিয়ে উস্কে দেওয়া হচ্ছিল। রিটার্নিং ইন ফিউ মোমেন্টস, তারপরে কিছুক্ষণের মধ্যেই আবার ফিরে আসছিল। ড্রিপিং উইথ পার্সপিরেশন, এবং যখন ফিরে আসছিল তখন পুরো শরীরটা ঘামে ভিজে যাচ্ছিল। দো অ্যাজ ওয়াজ দি কাস্টম হি ওর নাথিং বাট আ লং শার্ট অ্যান্ড আ পেয়ার অফ উডেন শুজ। ডিসেম্বর মাস ছিল, প্রচণ্ড শীত ছিল, এবং ওইখানে যারা যারা কাজ করতো তাদের একটা প্রথা ছিল যে তারা বড় বড় জামা পরতো আর পায়ে কী থাকতো, উডেন শুজ মানে কাঠের জুতো থাকতো, এবং শুধু এইটা পরেই তারা কাজ করছিল। তেমন ওই শীতকালের মধ্যে কোনো গরম বস্ত্র ছিল না, তা সত্ত্বেও তারা যখন ওই ফার্নেসের কাছে যাচ্ছিল এবং যখন ওখান থেকে ফিরে আসছিল কয়েক মুহূর্ত পরে, এর মধ্যেই তারা কি ঘামে ভিজে যাচ্ছিল। অল দ্য টাইম দেয়ার ওয়্যার মেনি সাউন্ডস টু বি হার্ড ইন দ্য ফর্জ, এবং সবসময় ওই ফর্জের ভিতরে অনেক ধরনের আওয়াজ শুনতে পাওয়া যাচ্ছিল। দি বিগ বেলোজ গ্রোন অ্যান্ড দি বার্নিং কোল ক্র্যাক। বিগ বেলোজ, হাঁপড়, বেলোজ মানে হাঁপড়, সেই হাঁপড়গুলো যখন চলছিল তো সেইগুলো একটা গর্জন করছিল, তারপর হচ্ছে তোমার ওই যে কয়লা পুড়ছে সেটার একটা ক্র্যাকলিং শব্দ হচ্ছিল এবং বিভিন্ন ধরনের কোলাহল হচ্ছিল। দি ফায়ার বয় শভেলস চারকোল ইনটু দ্য ম্যাও অফ দ্য ফার্নেস। ম্যাও অফ দ্য ফার্নেস মানে ফার্নেসের মুখটাতে, শভেল্ড মানে ওই বেলচা করে চারকোল নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছিল। কে? ফায়ার বয়। ওখানে একজন ওই কাজের জন্য একজনকে নিযুক্ত করা হয়েছিল, তাকে বলা হচ্ছে ফায়ার বয়। উইথ গ্রেট ডিল অফ ক্লটার, এবং যখন সেই কাজগুলো করছিল, এই কাজগুলো করতে করতে তারা অনেক কোলাহল করছিল। আউটসাইড রোড দি ওয়াটারফল, এবং তার বাইরে একটা জলপ্রপাত ছিল, সেই জলপ্রপাতের শব্দটা এই সমস্ত শব্দের সঙ্গে মিশে যাচ্ছিল। অ্যান্ড এ শার্প নর্থ উইন্ড whipped the rain against the brick tiled roof, এবং যে ছাদটা ছিল সেই ছাদটা ছিল ব্রিক টাইল দিয়ে তৈরি, এবং তার আগেনস্টে যখন বৃষ্টি পড়ছিল এবং তার সঙ্গে যখন নর্থ উইন্ড এসে বৃষ্টিটাকে চাবুক মারছিল, তারও একটা শব্দ হচ্ছিল। তো এই সব শব্দ মিলে বোঝা যাচ্ছে একটা বেশ কোলাহলের একটা আবহাওয়া ওই ফর্জ মানে ওই আয়রন মিলটার ভিতরে তৈরি হয়েছিল। It was probably on account of all this noise that the blacksmith did not notice that a man had opened the gate and entered the forge. এবং এত কোলাহল বা এত কিছুর আওয়াজ হওয়ার ফলেই হয়তো হতে পারে যে ব্ল্যাক স্মিথটা এটা লক্ষ্য করেনি যে এরই মধ্যে একটা লোক তাদের আয়রন মিলে এসে প্রবেশ করেছে। কেননা আয়রন মিলে প্রবেশ করতে পেরেছে কারণ আয়রন মিলের যে গেটটা ছিল সেটা খোলা ছিল তাই। আনটিল হি স্টুড ক্লোজ আপ টু দ্য ফার্নেস, যতক্ষণ পর্যন্ত না সেই র্যাট-টাপ সেলারটা ওই ফার্নেসের একদম কাছাকাছি এসে পৌঁছায়, তার আগে পর্যন্ত কেউ টের পায়নি যে সে আয়রন মিলের মধ্যে এসে প্রবেশ করেছে। যাই হোক, যখন সে ফার্নেসের কাছে এলো তখন সবাই দেখতে পেলো তাকে। Surely it was nothing unusual for poor vagabonds without any better shelter for the night to be attracted to the forge. এবং এটা নতুন কোনো জিনিস ছিল না এই আয়রন মিলের জন্য। এটা একটা হামেশাই ঘটতো যে ভ্যাগাবন্ড মানে যারা ভবঘুরে, তারা ঠান্ডা থেকে বাঁচতে রাত্রেবেলা প্রায় এই আয়রন মিলে আসতো। কিসের জন্য আসতো? ফর বেটার শেল্টার, মানে একটা ভালো আশ্রয়ের জন্য, ফর দ্য নাইট, এবং এই রাত্রে একটা ভালো আশ্রয় পাবে তার জন্য। অ্যান্ড টু বি অ্যাট্রাক্টেড টু দ্য ফর্জ
বাই দ্য গ্লো অফ লাইট। এবং আরেকটাও কারণ ছিল যে যেহেতু অন্ধকারের মধ্যে আয়রন মিলটায় ওই সমস্ত কাজকর্ম হতো এবং সেখান থেকে একটা লাইট বিচ্ছুরণ হতো, সেই লাইটটা দেখেও অনেক ভবঘুরে এই আয়রন মিলের দিকে অ্যাট্রাক্টেড হয়ে চলে আসতো, উইচ এসকেপ থ্রু দি সুটি পেন্স। এবং এই যে লাইটটা কার মধ্য দিয়ে বিচ্ছুরণ হতো, এখানে সুটি মানে হচ্ছে বলতে পারো যে ঝাপসা হয়ে গেছে, মানে সেখানে অনেক কাজকর্ম হয়, কাঁচের সার্সিগুলোকে পরিষ্কার করা হয় না, চারকোলের অনেক কালো দাগ আছে এবং সেরকম একটা পেন বা কাঁচের সার্সি তার মধ্যে দিয়ে তাও কিছু আলো বাইরে বেরোতো এবং সেই আলোর বিচ্ছুরণ দেখে অনেক ভবঘুরে এই রাত্রের আশ্রয়ের জন্য এই আয়রন মিলে এসে উপস্থিত, এবং এটা হামেশাই একটা ঘটনা ছিল। আরেকটা কারণ ছিল কি, অ্যান্ড টু কাম ইন টু ওয়ার্ম দেমস, এবং আরেকটা কারণের জন্য তারা আসতো যে তারা নিজেদেরকে যাতে এই ঠান্ডায় গরম করে নিতে পারে, তার সেই উদ্দেশ্যে অনেক এখানে আসতো। The blacksmiths glanced only casually and indifferently at the intruder. ব্ল্যাকস্মিথ যারা কামার ওখানে ছিলেন, কাজ করছিলেন, তারা একবার ক্যাজুয়াল মানে খুব সহজভাবে ওই র্যাট-ট্যাপ ছেলেটার দিকে তাকালেন, অ্যান্ড ইনডিফারেন্ট মানে উদাসীনভাবে। হি লুকড দ্য ওয়ে পিপল অফ হিজ টাইপ ইউজুয়ালি ডিড, উইথ আ লং বিয়ার্ড, ডার্টি, র্যাগেড অ্যান্ড উইথ আ বাঞ্চ অফ র্যাট ট্র্যাপস ড্যাংলিং অন হিজ চেস্ট। এবং ওর মতন ভবঘুরেদের যেরকম দেখতে লাগে তাকেও তার থেকে কোনো আলাদা কিছু লাগছিল না, তাকে সেরকমই লাগছিল। কীরকম, বড় লম্বা দাঁড়িয়ে আছে, নোংরা, র্যাগেট, ছেঁড়া জামা কাপড় পরে আছে, অ্যান্ড উইথ আ বাঞ্চ অফ র্যাটস, এবং তার গলার থেকে একগুচ্ছ র্যাট ট্র্যাপ ঝুলছে। এবং এটাই সাধারণত দৃশ্য হয় একটা ভবঘুরের, তো এও তার থেকে কিছু আলাদা ছিল না। হি আস্কড পারমিশন টু স্টে, সেই র্যাট ট্র্যাপ সেলারটা জিজ্ঞাসা করলো কি আমি এখানে থাকতে পারি, অনুমতি চাইলো। অ্যান্ড দি মাস্টার ব্ল্যাকস্মিথ নডেড আ হটি কনসেন্ট উইদাউট অনারিং হিম উইথ এ সিঙ্গেল ওয়ার্ড। এবং যে মাস্টার ব্ল্যাকস্মিথ ওখানে ছিল সে একটা শব্দ খরচা করলো না, শুধু সে মাথা নাড়িয়ে এবং উদ্ধতভাবেই বলতে পারো বলে দিল কি হ্যাঁ তুমি থাকতে পারো, কোনো অসুবিধা নেই। দি ট্র্যাম্প ডিড নট সে এনিথিং, এটা শুনে ট্র্যাম্প আর কিছু বলেনি। হি হ্যাড নট কাম দেয়ার টু টক বাট অনলি টু ওয়ার্ম হিমসেলফ অ্যান্ড স্লিপ। আসলে সে এখানে এসছে, সেও এখানে এসে কথা বলতে আসেনি, সে এখানে এসছে শুধুমাত্র রাত্রিটা কাটাতে, ঘুমাতে আর একটু গরম হতে। ইন দোজ ডেজ দি র্যামসজো আয়রন মিল ওয়াজ ওন বাই এ ভেরি প্রমিনেন্ট আয়রন মাস্টার। যে সময়ে গল্পটা হচ্ছে সেই সময় ওই র্যামসজো আয়রন মিলটার যে মালিক ছিলেন উনি ছিলেন খুব প্রমিনেন্ট মানে বিখ্যাত একজন আয়রন মাস্টারের, হুজ গ্রেটেস্ট অ্যাম্বিশন, যার উচ্চাকাঙ্ক্ষা ছিল ওয়াজ টু শিপ আউট গুড আয়রন টু দ্য মার্কেট, যার এটা উচ্চাকাঙ্ক্ষা ছিল যে সে ভালো লোহা মার্কেটে জাহাজে করে সাপ্লাই করবে, এবং সে খুব বিখ্যাত ছিল। He watched both night and day to see that the work was done as well as possible. এবং সেই জন্য এই উদ্দেশ্যটাকে সাধন করার জন্য যে সে যেন সব থেকে ভালো লোহা সাপ্লাই করতে পারে, সে রাত্রি দিন এই যে কাজ চলতো সেটার দেখাশোনা করত এবং এটা দেখতো যে যে কাজটা হচ্ছে সেটা যতটা সম্ভব যেন ভালো হয়। অ্যান্ড অ্যাট দিস ভেরি মোমেন্ট, এবং ঠিক সেই মুহূর্তে যখন ওই র্যাট ট্র্যাপ স্যালাডটা এসে প্রবেশ করলো, ঠিক সেই মুহূর্তেও হি কেম ইন টু দ্য ফর্জ, সে ওই আয়রন মিলের ফর্জে এসে প্রবেশ করলো। অন ওয়ান অফ হিজ নাইটলি রাউন্ডস অফ ইন্সপেকশন, সে বললাম দিন রাত ইন্সপেকশনে আসতো, পরিদর্শনে আসতো, সে রাত্রেবেলায় সে প্রত্যেক দিনই পরিদর্শনে আসে, তো আজকেও ঠিক সেই সময় সেও তার সেই রাত্রের পরিদর্শনে এসেছিল। ন্যাচারালি দ্য ফার্স্ট থিং হি স ওয়াজ দি টল র্যাগামাফিন, এবং স্বভাবতই প্রথম জিনিস যেটা সে লক্ষ্য করে সেটা হচ্ছে একটা লম্বা র্যাগামাফিন মানে একটা ভিক্ষুক বা একটা ভবঘুরেকে, who had eased his weight so close to the furnace that steam rose from his wet rags, এবং সে আরাম করে ফার্নেসের এত কাছাকাছি বসেছিল যে তার যে ছেঁড়া জামা কাপড় আছে ভেজা, সে ভেজা ছেঁড়া জামা কাপড় থেকে স্টিম মানে বাষ্প উঠছিল। The iron master did not follow the example of the blacksmiths, who had hardly deigned to look at the stranger. Now the iron master যিনি ছিলেন মানে যিনি এখানকার মালিক ছিলেন, উনি কিন্তু এখানে যে কামার ছিল ব্ল্যাকস্মিথ, তারা যেরকম ব্যবহার করেছিল ওই র্যাট ট্যাপ স্ল্যাটটার প্রতি সেরকম ব্যবহার করেননি। উনি কী করেছিলেন, হু হ্যাড হার্ডলি ডেইন টু লুক অ্যাট দ্য স্ট্রেঞ্জার, ডেইন মানে প্রসন্ন হওয়া, যারা ওই স্ট্রেঞ্জারটাকে দেখে একটু প্রসন্ন হননি, কিন্তু এই যে মালিক দি আয়রন মাস্টার উনি কিন্তু সম্পূর্ণ ভিন্ন ব্যবহার করলেন। হি ওয়াকড ক্লোজ টু হিম, উনি ওই র্যাগা মাফিনকে দেখে ওনার কাছাকাছি গেলেন, লুকড হিম ওভার ভেরি কেয়ারফুলি, তারপর তার মুখের দিকে খুব কেয়ারফুলি দেখলেন, দেন টোর অফ হিজ স্লাউচ হ্যাট,
তারপরে তার মুখের ওপরে নেমে যাওয়া যে টুপিটা ছিল সেটাকে খুললেন টু গেট আ বেটার ভিউ অফ হিজ ফেস। কি জন্য খুললেন? যাতে উনি ওই যে র্যাগামাফেন বা র্যাট ট্র্যাপ সেলার তার মুখটা ভালোভাবে দেখতে পান তার জন্য। বাট অফ কোর্স ইট ইজ ইউ নিলস ওলফ, হি সেড। তারপর উনি বললেন কি, নিলস ওলফ, এই কি তুমি? হাউ ডু ইউ লুক? তোমাকে এরকম কেন দেখাচ্ছে? দ্য ম্যান উইথ দি র্যাট ট্র্যাপস হ্যাড নেভার সিন দ্য আয়রন মাস্টার অ্যাট দি রামস্টো। কিন্তু ওই র্যাট ট্র্যাপ সেলার সে কিন্তু ওই আয়রন মাস্টারকে এই রামস্টো আয়রন মিলে এর আগে কোনো দিন দেখেনি। ডিড নট ইভেন নো হোয়াট হিজ নেম ওয়াজ, এবং এটাও জানতো না সে যে এই আয়রন মাস্টারের নাম কি। বাট ইট occurred to him that if the fine gentleman thought he was an old acquaintance, he might perhaps throw him a couple of kroner. কিন্তু এই র্যাট ট্র্যাপ সেলারটা এটা বুঝতে পারলো যে এই যে ফাইন জেন্টলম্যান, এই যে ভদ্রলোকটি, ইনি যদি আমাকে ওনার একটা পুরনো পরিচিতভাবে ভুল করে থাকেন, হি মাইট পারহ্যাপস থ্রো হিম এ কাপল অফ ক্রোনা, সে হয়তো আমাকে কিছু টাকাও দিতে পারে। দেয়ারফর হি ডিড নট ওয়ান্ট টু আনডিসিভ হিম অল অ্যাট ওয়ান্স, এবং সেই জন্য সে সঙ্গে সঙ্গে ওই যে ভদ্রলোক মানে ওখানকার যে মালিক তার যে ভুল সেটাকে ভাঙিয়ে দেওয়ার চেষ্টা করলো না, যাতে কিছু যদি টাকা দেয়। ইয়েস, গড নোজ থিংস হ্যাভ গন ডাউন হিল উইথ মি, হি সেড। সেই জন্য ও র্যাট ট্র্যাপ সেলারটা সে নিজেও বললো কি, হ্যাঁ ভগবানই জানে যে আমার সঙ্গে কি কি বাজে হয়েছে এবং আমার এই অবনতি হয়েছে, এবং এই অবনতির কারণে এনিওয়েজ সে বললো কি, হ্যাঁ তুমি যেটা বলছো আমি সেই তাই। ইউ শুড নট হ্যাভ রিজাইন ফ্রম দ্য রেজিমেন্ট। তখন সেই ভদ্রলোকটা বললো কি, তোমার রেজিমেন্ট থেকে রিজাইন করা উচিত হয়নি। দ্যাট ওয়াজ এ মিস্টেক, সেটা তোমার একটা ভুল ছিল। ইফ অনলি আই হ্যাড স্টিল বিন ইন দ্য সার্ভিস অ্যাট দ্য টাইম, যখন তুমি রিজাইন করেছিলে, আমি যদি তখনও থাকতাম সেখানে চাকরিতে নিযুক্ত, ইট নেভার উড হ্যাভ হ্যাপেন, তাহলে আমি এটা কখনোই হতে দিতাম না। ওয়েল নাও অফকোর্স ইউ উইল কাম হোম উইথ মি। তারপরে সে বলল, ওই ভদ্রলোক বললেন কি, এখন যখন তোমার সঙ্গে আমার দেখা হয়েছে তখন তোমাকে অবশ্যই আমার সঙ্গে আমার বাড়ি আসতে হবে, টু গো অ্যালং আপ টু দি ম্যানার হাউস and be received by the owner like an old regimental comrade. That, however, did not please the tramp. Now, এবারে ট্র্যাম্প মানে ওই যে ভিক্ষুকটা ভাবছে যে এই যে ম্যানার হাউস মানে মালিকের বাড়ি, যে মালিকের বাড়ি যাব এবং সেখানে যে ওখানকার যে মালিক সে আমাকে তার রেজিমেন্টের একজন সঙ্গী মতো করে আমার সঙ্গে আচার ব্যবহার করবে, এই চিন্তাটা কিন্তু খুব একটা ওই র্যাট ট্র্যাপ সেলারটাকে আনন্দ দিল না। তার এই চিন্তাটা খুব একটা ভালো লাগলো না। নো, আই কুডেন্ট থিঙ্ক অফ ইট, হি সেড। তখন বলল কি, না আমি এটার কথা ভাবতেই পারি না। লুকিং কোয়াইট অ্যালার্মড, এবং তাকে বেশ শঙ্কিতও দেখাচ্ছিল। হি থট অফ দি 30 kroner, তখন সে ভাবছিল সেই 30 kroner যে চুরি করেছিল সেটার ব্যাপারে। টু গো আপ টু দি ম্যানার হাউস উড বি লাইক থ্রোয়িং হিমসেলফ ভলেন্টারিলি ইনটু দ্য লায়ন্স ডেন। তখন সে ভাবছিল যে আমি যদি এনার সঙ্গে এনার বাড়িতে যাই তাহলে সেটা আমি নিজের ইচ্ছাতে ভলেন্টারিলি মানে নিজের ইচ্ছায় নিজেকে সিংহের মুখে ছুড়ে দেওয়ার মতো ব্যাপার হবে। হি ওনলি ওয়ান্টেড আ চান্স টু স্লিপ হিয়ার ইন দি ফর্জ, সে শুধু একটা সুযোগ চাইছিল এই ফর্জ বা আয়রন মিলে রাত্রিটা কাটানোর জন্য। অ্যান্ড দেন স্নিক অ্যাওয়ে অ্যাজ ইনকনসপিকুয়াসলি অ্যাজ পসিবল, এবং তারপরে সকাল হলে স্নিক অ্যাওয়ে মানে সবার অলক্ষ্যে চুপি চুপি এখান থেকে বেরিয়ে যেতে, অ্যাজ ইনকনসপিকুয়াসলি মানে খুব একটা শোরগোল না করে বা খুব একটা সহজে চোখে না পড়ে, এইরকমভাবে মানে সে যেরকম চুপি চুপি এসছে রাত্রিটা কাটাবে ঠিক সেই রকমভাবে চুপি চুপি আবার এখান থেকে যতটা তাড়াতাড়ি যতটা সম্ভব চুপি চুপি এখান থেকে বেরিয়ে যাবে, এটাই ওর প্ল্যান ছিল। দি আয়রন মাস্টার অ্যাজিউম দ্যাট হি ফেল্ট এম্বারাসড, কিন্তু আয়রন মাস্টারটা ভাবলো যে এ না বলছে আমার বাড়িতে যেতে কারণ এ একটু বিব্রত বোধ করছে, বিকজ অফ হিজ মিজারেবল ক্লোদিং, কারণ তার সে জঘন্য জামা কাপড় পরেছিল, তো সেই জন্য সে হয়তো আমার বাড়িতে যেতে চাইছে না। সেই জন্য সে বলল, প্লিজ ডোন্ট থিঙ্ক দ্যাট আই হ্যাভ সাচ এ ফাইন হোম, বললো কি তুমি এটা ভেবো না যে আমার একটা বিশাল প্রাসাদের মতো বা খুব একটা ভালো বাড়ি আছে, দ্যাট ইউ ক্যানট শো ইউর সেলফ দেয়ার, এবং যেখানে তুমি যেতে পারো না বা তোমার এরকম জামা কাপড় পরে তুমি গেলে তোমার খারাপ লাগবে, সেরকম কোনো ব্যাপার নেই। হি সেড, সে বলেছিল, এলিজাবেথ ইজ ডেড, এলিজাবেথ তো মারা গেছে। অ্যাজ ইউ মে অলরেডি হ্যাভ হার্ড, সেটা হয়তো তুমি শুনেই থাকবে। মাই বয়েজ আর অ্যাব্রড, আর আমার ছেলেরা বিদেশে থাকে। অ্যান্ড দের ইজ নো ওয়ান অ্যাট হোম এক্সেপ্ট মাই ওল্ডেস্ট ডটার অ্যান্ড মাইসেলফ, আমি আমার বড় কন্যা ছাড়া বাড়িতে আর কেউ নেই। উই ওয়ার জাস্ট সেইং দ্যাট ইট ওয়াজ টু ব্যাড উই ডিডন্ট হ্যাভ এনি কোম্পানি ফর ক্রিসমাস, আর আমরা এটাই আলোচনা করছিলাম যে এটা খুবই বাজে ব্যাপার যে এই ক্রিসমাসে আমাদের সঙ্গ দেওয়ার কেউ নেই। নাও কাম অ্যালং উইথ মি, না এবার চলো আমার সঙ্গে।
and help us make the Christmas food disappear a little faster. এবং আমরা ক্রিসমাসের জন্য যে সমস্ত খাবার বানিয়েছি সেটাকে শেষ করতে, একটু তাড়াতাড়ি শেষ করতে আমাদেরকে সাহায্য করো। But the stranger said no. কিন্তু stranger না বললো, and no আবার না বললো, and again no আবার না বললো। And the iron master saw that he must give in. এবং এতবার রিকোয়েস্ট করে যখন দেখলো কোনো কাজ হলো না, তখন আয়রন মাস্টার দেখলো কি না, এবার আমাকে হাল ছেড়ে দিতে হবে। It looks as though Captain Vonsdale preferred to stay with you tonight, Sternstorm. তখন সে হাল ছেড়ে দিয়ে বললো, স্ট্যানস্টর্মের ওখানে যে ব্ল্যাকস্মিথ ছিল তার নাম, তাকে বললো কি দেখে মনে হচ্ছে যে ক্যাপ্টেন ভনস্টেল এইখানেই তোমার সঙ্গে থাকা পছন্দ করবেন। হি সেড টু দ্য মাস্টার ব্ল্যাকস্মিথকে এটা বললেন, অ্যান্ড টার্নড অন হিজ ওয়েল। তারপরে যে গাড়িতে করে এসেছিলেন সেই গাড়িতে করে উনি ফিরে গেলেন। বাট হি laughed to himself as he went away. এবং কিন্তু যখন তিনি ওখান থেকে চলে গেলেন তখন তিনি মনে মনে হাসছিলেন। And the blacksmith who knew him understood very well that he had not said his last word. এবং যে ব্ল্যাকস্মিথ যাকে এই কথাগুলো বলছিল যার উদ্দেশ্যে, সেও খুব ভালোভাবে জানতো এবং বুঝতে পেরেছিল যে এটাই আমাদের মালিকের, মানে ওই যে মাস্টার, আয়রন মাস্টারের শেষ কথা নয়, মানে সে এত তাড়াতাড়ি হাল ছেড়ে দেবে না। ইট ওয়াজ নট মোর দ্যান হাফ অ্যান আওয়ার বিফোর দে হার্ড দি সাউন্ড অফ ক্যারেজ হুইলস আউটসাইড দ্য ফোর্ট। আধ ঘন্টা হয়নি, তার আগেই তারা ওই যে আয়রন মিল ছিল তার বাইরে ঘোড়ার গাড়ির চাকার আওয়াজ শুনতে পেল। অ্যান্ড আ নিউ গেস্ট কেম ইন, এবং একটা নতুন অতিথি প্রবেশ করলেন। বাট দিস টাইম ইট ওয়াজ নট দি আয়রন মাস্টার, কিন্তু এইবার এটা আয়রন মাস্টার ছিলেন না। হি হ্যাড সেন্ট হিজ ডটার, সে আয়রন মাস্টার তার কন্যাকে পাঠিয়েছিলেন, অ্যাপারেন্টলি হোপিং দ্যাট শি উড হ্যাভ বেটার পাওয়ার্স অফ পারসুয়েশন দ্যান হি হিমসেলফ। এবং এটা আশা করে উনি পাঠিয়েছিলেন যে হয়তো আমার কন্যার আমার থেকে বেশি পারসুয়েশন পাওয়ার আছে। পারসুয়েশন মানে কাউকে রাজি করানোর ক্ষমতা, সে আমার মেয়ের হয়তো আমার থেকে বেশি রাজি করানোর ক্ষমতা আছে, এবং সে হয়তো কোনোভাবে রাজি করিয়ে এই র্যাট ট্র্যাপ সেলারটাকে, যাকে উনি ভুল ভাবছিলেন ওনার কমরেড হিসেবে, নিয়ে আসতে পারবে। তো সেই আশাতেই ওনার কন্যাকে পাঠিয়েছিলেন। শি এন্টার্ড, সেই কন্যাটি প্রবেশ করলেন, ফলোড বাই এ ভ্যালের, এবং তার পিছনে একজন ভৃত্য ছিল। ক্যারিং অন হিজ আর্ম আ বিগ ফার কোট, এবং সেই ভৃত্যটার হাতের মধ্যে একটা বড় বেশ নরম ফারের একটা কোট ছিল। শি ওয়াজ নট অল দ্যাট প্রিটি, এবং সে খুব একটা সুন্দর দেখতে ছিল না, বাট সিমড মডেস্ট, কিন্তু দেখে মনে ছিল বেশ বিনয়ী, ভদ্র, নম্র, অ্যান্ড কোয়াইট শাই, এবং বেশ লাজুক। ইন দি ফর্জ এভরিথিং ওয়াজ জাস্ট অ্যাজ ইট হ্যাড বিন আর্লিয়ার ইন দি ইভিনিং, এবং ফর্জে সন্ধ্যেবেলাতে যেরকম কাজকর্ম চলছিল সেই ঠিক একই কাজকর্ম এখনও চলছিল। দি মাস্টার ব্ল্যাকস্মিথ অ্যান্ড হিজ অ্যাপ্রেন্টিস স্টিল স্যাট অন দ্য বেঞ্চ। মাস্টার ব্ল্যাকস্মিথ এবং তার সে শিক্ষানবিশ, সে তখনও সেই বেঞ্চের মধ্যে বসেছিলেন। অ্যান্ড আয়রন অ্যান্ড চারকোল স্টিল গ্লোড ইন দ্য ফার্নেস, এবং ফার্নেসের মধ্যে এখনও সেই আয়রন আর চারকোল পোড়ানো হচ্ছিল। দি স্ট্রেঞ্জার হ্যাড স্ট্রেচড হিমসেলফ আউট অন দ্য ফ্লোর। স্ট্রেঞ্জার রয়েছে এই র্যাট ট্র্যাপ সেলারটি, সে লম্বালম্বি শুয়ে পড়েছে মেঝের ওপরে। লে উইথ আ পিস অফ পিগ আয়রন আন্ডার হিজ হেড, এবং তার মাথার নিচে মানে বালিশ হিসেবে একটা পিগ আয়রন মানে কাঁচা লোহাকে নিয়েছে। হিজ হ্যাট পুলড ডাউন ওভার হিজ আইস, এবং তার যে টুপি পরেছিল সেই টুপিটাকে চোখ পর্যন্ত নামিয়ে রেখেছে। অ্যাজ সুন অ্যাজ দ্য ইয়াং গার্ল কট সাইট অফ হেম, যখন ওই যে তরুণ মেয়েটি দেখলো ওই র্যাট ট্র্যাপ সেলারটাকে, শি ওয়েন্ট আপ, সে তার কাছে গেল, লিফটেড হিজ হ্যাট, এবং তার হ্যাটটাকে তুলল। দি ম্যান ওয়াজ এভিডেন্টলি ইউজ টু স্লিপিং উইথ ওয়ান আই ওপেন, এবং যখন হ্যাটটাকে তুললো তখন এটা দেখা যাচ্ছিল, বোঝা যাচ্ছিল যে সে যখন ঘুমায় একটা চোখ খুলে ঘুমায়। হি জাম্পড আপ অ্যাব্রাপ্টলি, সেটাকে দেখেই মানে সেই মহিলাটাকে দেখে হঠাৎ করে লাফিয়ে উঠলো। অ্যান্ড সিম টু বি কোয়াইট ফ্রাইটেন, এবং দেখে মনে হচ্ছিল সে বেশ ভয় পেয়েছে। গাইজ, এখানে দেখবে যারা ভ্যাগাবন্ডস হয় বা হোমলেস হয় তারা একটা চোখ খুলেই ঘুমায়, তাদের এই অভ্যাসটা করতে হয়, কারণ তাদের তো কোনো ঘর বা শেল্টার থাকে না, তাদের সবসময় বিপদের সম্ভাবনা থাকে, এবং সেই বিপদ এড়াতেই তাদের এক চোখ খুলে শুতে হয়। যাই হোক, মাই নেম ইজ এলডা উইলিয়ামসন, তখন সে বললো কি আমার নাম হচ্ছে এলডা উইলিয়ামসন। said the younger, সে তরুণ মেয়েটি বলল। My father came home and said that you wanted to sleep here in the forge tonight. তো আমার বাবা বাড়িতে এসে বললেন কি আপনি আজকে এই ফর্জে ঘুমাতে চান। And then I asked permission to come and bring you home to us. এবং তারপরে আমি বাবার কাছ থেকে অনুমতি নিয়ে এসেছি যে আমি আপনাকে বাড়ি নিয়ে আসবো। I am so sorry, Captain, that you are having such a hard time. এবং আমি খুবই দুঃখিত ক্যাপ্টেন যে আপনি এত কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন।
শি লুকড অ্যাট হিম কম্প্যাশনেটলি। এই কথাগুলি বলে সেই মেয়েটি বা সেই তরুণ মেয়েটি সেই র্যাট ট্র্যাপ সেলার দিকে কম্প্যাশনেটলি মানে সহানুভূতির সঙ্গে তাকালো। উইথ হার হেভি আইজ মানে তার চোখগুলো একটু নামানো ছিল যেহেতু সে শাই ছিল। অ্যান্ড দেন শি নোটিস দ্যাট দ্য ম্যান ওয়াজ অ্যাফ্রেড। এবং এই কথাগুলো যখন সে বলছিল তারপর সে একটা জিনিস লক্ষ্য করলো যে ওই মানুষটি খুব ভয় পেয়ে আছে। আইদার হি হ্যাজ স্টোলেন সামথিং অর এলস হি হ্যাজ এসকেপ ফ্রম জেল। তারপরে সেই মেয়েটি মনে মনে ভাবলো সে এত ভয় পেয়ে আছে, হতে পারে সে হয়তো কিছু চুরি করেছে বা জেল থেকে পালিয়েছে। শি থট অ্যান্ড অ্যাডেড কুইকলি। তারপরে ওকে আশ্বস্ত করার জন্য সে খুব তাড়াতাড়ি আবার এটাকে যোগ করলো যে ইউ মে বি শিওর ক্যাপ্টেন দ্যাট ইউ উইল বি অ্যালাউড টু লিভ আস জাস্ট অ্যাজ ফ্রিলি অ্যাজ ইউ কেম। তারপরে ওকে আশ্বস্ত করার জন্য বললো কি ক্যাপ্টেন তুমি এইটুকু নিশ্চিত থাকতে পারো বা আপনি এইটুকু নিশ্চিত থাকতে পারেন যে আপনি যেরকম স্বাধীনভাবে আমার বাড়িতে প্রবেশ করবেন আপনাকে ঠিক সেরকম স্বাধীনভাবেই আমার বাড়ি থেকে বেরোনোর অনুমতি দেওয়া হবে। তো সেটা আপনি নিশ্চিত থাকতে পারেন। অনলি প্লিজ স্টে উইথ আস ওভার ক্রিসমাসে। আমাদের শুধু এইটাই কাম্য যে ক্রিসমাস ইভটা আপনি আমাদের সঙ্গে থাকুন বা কাটান। শি সেড দিস ইন সাচ এ ফ্রেন্ডলি ম্যানার। এবং ওই মেয়েটি এই কথাগুলো এত বন্ধুত্বপূর্ণভাবে বলেছিল দ্যাট দি র্যাট ট্র্যাপ পেডলার মাস্ট হ্যাভ ফেল্ট কনফিডেন্স ইন হার। যে ওই যে র্যাট ট্র্যাপ পেডলার মানে ফেরিওয়ালা যে ছিল তার ওই মেয়েটার প্রতি আস্থা জন্মায়। It would never have occurred to me that you would bother with me yourself, miss, he said. তারপরে সে বলেছিল সেই র্যাট ট্র্যাপ সেলারটা কি আমি এটা কখনো ভাবতেই পারিনি যে আপনি নিজে কষ্ট করে আমার জন্য আসবেন এবং যেহেতু আপনি এসেছেন আই উইল কাম অ্যাট ওয়ান্স। আমি নিশ্চয়ই আপনার সঙ্গে যাব। হি অ্যাকসেপ্টেড দ্য ফার কোট। তখন সেই যে ফার কোটটা তার জন্য নিয়ে আসা হয়েছিল সেটা সে গ্রহণ করেছিল। উইচ দ্য ভ্যালে হ্যান্ডেড হিম উইথ এ ডিপ বাউ। এবং ভ্যালে মানে ওই ভৃত্যটা তাকে দিয়েছিল এবং সেও প্রতি নমস্কার করেছিল তাকে। থ্রু ইট ওভার হিজ র্যাক্স। তারপরে সেই র্যাট ট্র্যাপ সেলারটি সেই ফার কোটটা তার ওই ছেঁড়া জামা কাপড়ের উপরেই পরে নিয়েছিল। অ্যান্ড ফলোড দ্য ইয়াং লেডি আউট টু দ্য ক্যারেজ। এবং তারপরে ওই ইয়াং লেডিটার পিছনে যে ঘোড়ার গাড়ি ছিল সেই ঘোড়ার গাড়িতে গিয়ে উঠে বসেছিল। উইদাউট গ্র্যান্টিং দ্য স্টনেস্ট ব্ল্যাকস্মিথ সো মাচ অ্যাজ এ গ্লান্স। এবং যখন দেখলো ওই যে ব্ল্যাকস্মিথ যারা ছিল সেখানে তারা তো অবাক হয়ে গেছিলো, তারা একদম আশ্চর্যান্বিত হয়ে গেছিলো এটা দেখে যে আয়রন মাস্টারের মেয়ে এই র্যাট ট্র্যাপ সেলার বা এই ভ্যাগাবনটাকে নিতে এসছে। কিন্তু তারা যখন এরকম আশ্চর্য হয়ে ওর দিকে তাকিয়েছিল সে কিন্তু একবারও তাদের দিকে আর ঘুরে তাকায়নি। বাট ওয়াইল হি ওয়াজ রাইডিং আপ, কিন্তু যখন সে ওই ক্যারেজের মধ্যে চাপ ছিল টু দ্য ম্যানার হাউস, ওই যে মালিকের বাড়ি যাওয়ার জন্য, হি হ্যাড ইভিল ফোরবোর্ডিংস, কিন্তু তার মনে ইভিল মানে খারাপ কিছু পূর্বাভাস এলো। ফোরবোর্ডিংস মানে পূর্বাভাস। কি সেটা? ওয়াই দ্য ডেভিল ডিড আই টেক দ্যাট ফেলোজ মানি। তখন এখনই ভাবছে যে কেন আমি সেই ব্যক্তিটা টাকাগুলো নিয়েছিলাম। হি থট নাও আই অ্যাম সিটিং ইন দি ট্র্যাপ অ্যান্ড উইল নেভার গেট আউট অফ ইট। নাও ওই যে ওটাই আমার ও তো মনে মনে ওটাই ভাবছিল যে সেটাই হচ্ছে একটা টোপ, হচ্ছে সেই টোপটা আমি এখন নিয়ে নিয়েছি, এইবারে আমি ট্র্যাপড হয়ে গেছি, আমি বাঁধা পড়ে গেছি, অ্যান্ড আমি এই বন্ধন থেকে বা এই ট্র্যাপ থেকে আর কোনো দিন বেরোতে পারবো না। The next day was Christmas Eve, পরের দিনই ক্রিসমাস ছিল। অ্যান্ড when the iron master came into the dining room for breakfast, তারপরে ওখানে যে মালিক আয়রন মাস্টার সে যখন ডাইনিং রুমে এসেছিল ব্রেকফাস্ট করার জন্য, he probably thought with satisfaction of his old regimental comrade whom he had run across so unexpectedly. সে খুব খুশিভাবেই বা সন্তুষ্টির সঙ্গেই তার পুরনো সঙ্গী, যা দুজনেই তারা সৈনিক ছিলেন, ওনার কথাই ভাবছিলেন, যার সঙ্গে তার অপ্রত্যাশিতভাবেই দেখা হয়ে গেছে এবং এই অপ্রত্যাশিতভাবে দেখা হওয়াতে সে বেশ খুশিই ছিল। ফার্স্ট অফ অল উই মাস্ট সি টু ইট দ্যাট হি গেটস আ লিটল ফ্ল্যাশ অন হিজ বোন। তারপরে সে তার কন্যার সঙ্গে আলোচনা করছিল যে কীভাবে এই যে শোচনীয় অবস্থার মধ্যে আমার কমরেড আছে সেটা থেকে তাকে ভালো অবস্থায় নিয়ে আসা যায়। তো সেজন্য বলে কি প্রথমেই আমাদের এটা দেখতে হবে যে ফ্ল্যাশ মানে তার যে হাড় হয়ে গেছে সেই হাড়ের উপরে যেন একটু মাংস লাগানো যায়, মানে ভালোভাবে খাওয়া দাওয়া করাতে হবে। He said to his daughter, সে তার কন্যাকে বলল, who was busy at the table, সে ওই টেবিল সাজাতে ব্যস্ত ছিল। And then we must see that he gets something else to do than to run around the country selling red traps. তারপরে এটা করার পরে আমাদেরকে আরেকটা জিনিস দেখতে হবে, যেন তাকে এমন কিছু কাজ দেওয়া হয় যাতে তাকে এই পুরো দেশে ঘুরে ঘুরে এই র্যাট ট্র্যাপ বিক্রি করতে না হয়। It is queer that things have gone downhill with him as badly as that, said the daughter. এবং সে তার কন্যাও এটা বললো কি এটা একটা অদ্ভুত, queer মানে অদ্ভুত, এটা অদ্ভুত যে একটা মানুষের অবস্থা এত খারাপ কিভাবে হতে পারে।
Last night, I did not think there was anything about him to show that he had once been an educated man. তারপর সেই কন্যাটি বলল কি গত রাত্রে আমি এমন কিছুই মানুষটার মধ্যে দেখিনি যেটা দেখাবে বা যেটা আমাকে এটা ভাবতে বাধ্য করবে যে হ্যাঁ এ কোনো সময় একটা শিক্ষিত মানুষ ছিল। ইউ মাস্ট হ্যাভ পেশেন্স মাই লিটল গার্ল সেড দ্য ফাদার। তখন বাবাটি বলেছিলেন কি ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরলে নিশ্চয়ই তুমি দেখতে পাবে। অ্যাজ সুন অ্যাজ ই গেটস ক্লিন অ্যান্ড ড্রেসড আপ, যখনই দেখবে সে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে, ভালো জামা কাপড় পরেছে, ইউ উইল সি সামথিং ডিফারেন্ট, তুমি নিশ্চয়ই কিছু একটা আলাদা দেখবে। লাস্ট নাইট হি ওয়াজ ন্যাচারালি এম্বারাসড, গত রাত্রে সে স্বভাবতই খুব বিব্রত ছিল। দি ট্র্যাম্প ম্যানার্স উইল ফল অ্যাওয়ে ফ্রম হিম উইথ দ্য ট্র্যাম্প ক্লোথস। বলে কি তুমি দেখবে, বাবাটা তখন বললো কন্যাকে যে তুমি দেখবে যখনই তার ওই যে বেগার মানে ভিক্ষুকের যে সমস্ত জামা কাপড়গুলো আছে সেইগুলোকে যখন খুলে ফেলে দেওয়া হবে তার সঙ্গে সঙ্গে ওর যে ভিক্ষুক একটা ভব করে হাব ভাব সেইগুলো দেখবে সব চলে যাবে। জাস্ট অ্যাজ হি সেড দিস দ্য ডোর ওপেন্ড, বাবা এই কথাটা বললেন ঠিক সেই মুহূর্তে দরজাটা খুলে গেল। অ্যান্ড দ্য স্ট্রেঞ্জার এন্টার্ড, এবং গত রাতে সেই স্ট্রেঞ্জার উনি প্রবেশ করলেন। ইয়েস, নাও হি ওয়াজ ট্রুলি ক্লিন অ্যান্ড ওয়েল ড্রেসড। হ্যাঁ, এখন সে সত্যি পরিষ্কার পরিচ্ছন্ন ছিল এবং ভালো জামা কাপড় পরেছিল। দি ভ্যালে হ্যাড বেথড হিম, যে ঘরে যে ভৃত্যটা ছিল তার সে ওকে ভালোভাবে চান করিয়েছে, কাট হিজ হেয়ার, তার চুল কেটে দিয়েছে, অ্যান্ড শেভড এবং তাকে শেভও করিয়ে দিয়েছে। মোরওভার হি ওয়াজ ড্রেসড ইন এ গুড লুকিং স্যুট অফ ক্লোথস হুইচ বিলং টু আয়রন মাস্টার, এবং তারপরে আয়রন মাস্টারের একটা খুব ভালো দেখতে একটা স্যুটও তাকে পরিয়ে দেওয়া হয়েছে। হি ওর আ হোয়াইট শার্ট, সে একটা সাদা রঙের শার্ট পরেছিল, আর স্টার্চড কলার, এক ধরনের বিশেষ কলারের জামা, উইথ হোল শুজ, এবং জুতো পরেছিল। বাট অলদো হিজ গেস্ট ওয়াজ নাও সো ওয়েল গ্রুমড, কিন্তু যদিও তার গেস্ট মানে তার অতিথি এখন খুব ভালো সাজে সজ্জিত ছিল, তা সত্ত্বেও দি আয়রন মাস্টার মানে যে ওনার ডিড নট সিম প্লিজ, কিন্তু তাকে তার এই রূপ দেখে আনন্দিত মনে হলো না। হি লুকড অ্যাট হেম উইথ পাকার্ড ব্রাউ, মানে সে তার দিকে ভুরু কুচকে তাকিয়েছিল। অ্যান্ড ইট ওয়াজ ইজি টু আন্ডারস্ট্যান্ড দ্যাট ওয়েন হি হ্যাড সিন দ্য স্ট্রেঞ্জ ফেলো ইন দ্য আনসার্টেন রিফ্লেকশন ফ্রম দ্য ফার্নেস হি মাইট হ্যাভ মেড এ মিস্টেক, এবং তাকে দেখেই খুব সহজেই বোঝা যাচ্ছিল যে গত রাত্রে যে এই অপরিচিত ব্যক্তিটাকে দেখেছিল, সে যখন দেখেছিল তখন সেই রুমটার মধ্যে খুব একটা ভালো আলো ছিল না, আনসার্টেন মানে অনিশ্চিত, রিফ্লেকশন মানে একটা অনিশ্চিত একটা রিফ্লেকশনের মতো দেখেছিল সেই ফার্নেসের আলোতে, এবং তার ফলেই সে যে একটা ভুল করে বসছে সেটা তাকে দেখে বোঝা যাচ্ছিল। বাট দ্যাট নাও ওয়েন হি স্টুড দেয়ার ইন ব্রড ডে লাইট, কারণ এখন যখন সে দিনের আলোতে দাঁড়িয়ে আছে, ইট ওয়াজ ইম্পসিবল টু মিস্টেক হিম ফর অ্যান ওল্ড অ্যাকোয়েন্টেন্স। এটা এখন দেখে বোঝা যাচ্ছিল ব্রড ডে লাইটে যে সে যাকে ওল্ড কমরেড বলেছিল তার সঙ্গে এর কোনো মিলই নেই, এবং এই দুজনের মধ্যে, এই দুটো ব্যক্তির মধ্যে যেটা আয়রন মাস্টার ভুল করেছিলেন সেটা যদি দিনের বেলা হতো তাহলে সেই ভুল করাটা অসম্ভব হতো। হোয়াট ডাজ দিস মিন, হি থান্ডার্ড। যখন সে বুঝতে পারলো সে একটা ভুল করেছে তখন সে গর্জে উঠলো কি এসবের মানে কি। দি স্ট্রেঞ্জার মেড নো অ্যাটেম্পট টু ডিসিমুলেট, এখানে ডিসিমুলেট মানে কোনোভাবে কোনো কিছু গোপন করার সে চেষ্টা করলো না। হি স অ্যাট ওয়ান্স দ্যাট দি স্প্লেন্ডার হ্যাড কাম টু অ্যান এন্ড, স্প্লেন্ডার মানে এই জাঁকজমক, এই তার যে এই জাঁকজমক সেটার শেষ চলে এসছে সেটা সে বুঝতে পারলো। ইট ইজ নট মাই ফল্ট স্যার, তখন সে বললো এটা আমার দোষ নয়। I never pretended to be anything but a poor trader. আমি কখনো একটা গরিব ভিখারি ছাড়া আর অন্য কিছু হবার ভান করিনি বা বলিও নি। And I pleaded and begged to be allowed to stay in the forge. এবং আমি এটা আপনাকে রিকোয়েস্টও করেছিলাম অনেকভাবে, এবং এমনকি আপনার কাছে প্রায় ভিক্ষাই চেয়েছিলাম যে আমাকে আজকে রাতটা এই ফর্জেই থাকতে দেওয়া হোক। বাট নো হার্ম হ্যাজ বিন ডান, এবং আরেকটা জিনিস হচ্ছে আমি কিন্তু কোনো ক্ষতি করিনি। অ্যাট ওয়ার্স্ট I can put on my rags again and go away. সব থেকে খারাপ যেটা হতে পারে সেটা হচ্ছে আমি আবার যা পুরনো জামা কাপড় ছিল ছেঁড়া খোড়া সেগুলো আবার আমি পরে নিচ্ছি, নিয়ে আমি এখান থেকে চলে যাব। হেজিটেটিং আ লিটল, তখন সে আয়রন মাস্টার একটু দ্বিধা করে বলল, ইট ওয়াজ নট কোয়াইট অনেস্ট আইদার, বলছে তুমি যাই করে থাকো সেটা কিন্তু খুব একটা সৎ জিনিস তুমি করনি। ইউ মাস্ট অ্যাডমিট দ্যাট, তোমার সেটা স্বীকার করা উচিত। And I should not be surprised if the sheriff would like to have something to say in the matter. এবং আমি এটা অবাক হব না যদি শেরিফ মানে ওখানকার যে পুলিশ তার যদি এই ব্যাপারে কিছু বলার থাকে। তার মানে সে বললো কি আমি অবাক হব না, তোমাকে যদি এই কাজ করার জন্য যদি শেরিফ এখানকার জেলে দেয় তাহলেও কিন্তু আমি অবাক হব না।
দি ট্র্যাম্প টুক আ স্টেপ ফরওয়ার্ড। এই কথাটা শুনে সঙ্গে সঙ্গে সে র্যাট সেলারটি এক পায়ে এগিয়ে এলেন, স্ট্রাক দ্য টেবিল উইথ হিজ ফিস্ট, টেবিলের উপরে একটা ঘুষি মেরে বললেন, নাও আই এম গোইং টু টেল ইউ মিস্টার আয়রন মাস্টার হাউ থিংস আর। এখন মিস্টার আয়রন মাস্টার আমি আপনাকে বলবো যে আসলে জিনিসগুলো কীরকম। হি সেড, তারপরে সে বলেছিল, দিস হোল ওয়ার্ল্ড ইজ নাথিং বাট আ বিগ র্যাট ট্র্যাপ। আসলে হচ্ছে এই পুরো পৃথিবীটা শুধু একটা র্যাট ট্র্যাপ, মানে ইঁদুর মারার একটা ফাঁদ ছাড়া আর কিছুই না। অল দি গুড থিংস দ্যাট আর অফার্ড টু ইউ আর নাথিং বাট চিজ রাইন্স অ্যান্ড বিটস অফ পর্ক। এই যে আপনার কাছে এত ভালো জিনিস আছে, আপনার কাছে বড় বাড়ি আছে, টাকা আছে, খাবার আছে, এইগুলো কিন্তু শুধুমাত্র ওই যে র্যাট ট্র্যাপের যেরকম চিজ রাইন্স মানে চিজের গুঁড়ো দেওয়া হয় বা ছোটো ছোটো মাংসের টুকরো দেওয়া হয়, এইগুলোর মতোই। সেট আউট টু ড্র্যাগ আ পুয়ার ফেলো ইনটু ট্রাবল। এবং এই সমস্ত জিনিসগুলো আপনার কাছে আছে, অন্ন আছে, বাসস্থান আছে, খাবার আছে, ওয়ার্মথ আছে, এই সমস্ত জিনিসগুলোকে আপনি ট্র্যাপ হিসেবে ইউজ করেন আমার মতো গরিবদেরকে ফাঁদে ফেলার জন্য। অ্যান্ড ইফ দ্য শেরিফ কামস নাও অ্যান্ড লকস মি আপ ফর দিস, আর যদি পুলিশ এখন আসে আর আমাকে এই কাজ করার জন্য আমাকে জেলে দেয়, দেন ইউ মিস্টার আয়রন মাস্টার মাস্ট রিমেম্বার, তাহলে মিস্টার আয়রন মাস্টার আপনারও এটা অবশ্যই মনে রাখা উচিত দ্যাট আ ডে মে কাম, যে একটা দিন এমনও আসতে পারে ওয়েন ইউ ইয়োর সেলফ মে ওয়ান্ট টু গেট আ বিগ পিস অফ পর্ক, যেদিন আপনিও একটা বড় মাংসের টুকরো চাইবেন, মানে আপনি আপনার যে ফাঁদ পেতে রেখেছে সেই ফাঁদে নিজেই আপনি পড়ে যাবেন। অ্যান্ড দেন ইউ উইল গেট কট ইন দ্য ট্র্যাপ, এবং তখন আপনি নিজেই নিজের ফাঁদে আটকা পড়ে যাবেন। দি আয়রন মাস্টার বিগ্যান টু লাভ। এই কথাটা শুনে আয়রন মাস্টার হাসতে শুরু করলেন। দ্যাট ওয়াজ নট সো ব্যাডলি স্যাড মাই গুড ফেলো। তারপর গুড ফেলো বলে সম্বোধন করে বললেন কি, কথাটা খুব একটা খারাপ বলনি। পারহ্যাপস উই শুড লেট দ্য শেরিফ অ্যালোন অন ক্রিসমাসে। তা আমাদের মনে হয় যে আমাদের পুলিশকে ডাকা উচিত না, পুলিশকে এই ক্রিসমাসের ইভ এখানে একা ছেড়ে দেওয়া উচিত। বাট নাও গেট আউট অফ হিয়ার অ্যাজ ফাস্ট অ্যাজ ইউ ক্যান। নাও এখন তুমি যত তাড়াতাড়ি সম্ভব এই বাড়ি ছেড়ে চলে যাও, আমি পুলিশকে ডাকবো না। বাট জাস্ট অ্যাজ দ্য ম্যান ওয়াজ ওপেনিং দ্য ডোর, এবং কথা মতো সেই র্যাট ট্র্যাপ সেলারটি যখন দরজাটা খুলে বেরিয়ে যেতে যাচ্ছিলেন, ঠিক সেই সময় দি ডটার স্যার, ওনার যে কন্যা, উনি বললেন, আই থিঙ্ক হি অট টু স্টে উইথ আস টুডে। আমার মনে হয় ওনার আজকে আমাদের সঙ্গে থাকা উচিত। আই ডোন্ট ওয়ান্ট হিম টু গো, আমি চাই না যে উনি যান। অ্যান্ড উইথ দ্যাট শি ওয়েন্ট অ্যান্ড ক্লোজ দ্য ডোর। এবং এই কথাটা বলে ওনার কন্যা যে দরজাটা বন্ধ করে দিলেন। হোয়াট ইন দ্য ওয়ার্ল্ড আর ইউ ডুইং, সেড দ্য ফাদার। তখন ওর বাবা বললো কি, তুমি কী করছো? দি ডটার স্টুড দেয়ার কোয়াইট এম্বারাসড। ডটার ওখানেই দাঁড়িয়েছিল এবং তাকে একটু বিব্রত দেখাচ্ছিল, অ্যান্ড হার্ডলি নিউ হোয়াট টু আনসার। এবং মনে হচ্ছিল তার কাছে এই প্রশ্নের কোনো উত্তর নেই। দ্যাট মর্নিং শি ফেল্ট সো হ্যাপি। সেই দিন সকালবেলায় সে খুব খুশি ছিল, কারণ সে ভাবছিল, শি থট হাউ হোম লাইক অ্যান্ড ক্রিসমাসি শি ওয়াজ গোয়িং টু মেক থিংস ফর দ্য পুয়ার হাংরি র্যাচ। মানে সে ভাবছিল যে এই যে হতভাগ্য গরিব ক্ষুধার্ত একটা লোক, সেই লোকটার জন্য সে এই ক্রিসমাসটা খুব হোম লাইক, মানে তার বাড়ির মতো করবে এবং সত্যিই সেই ক্রিসমাসটাকে সে উপভোগ করাবে। এবং এই কথাটা ভেবে ওই মেয়েটার খুব খুশি হচ্ছিল। শি কুড নট গেট অ্যাওয়ে ফ্রম দ্য আইডিয়া অল অ্যাট ওয়ান্স। এবং এটা যে তার মনে মনে একটা ধারণা করে রেখেছিল, সেই ধারণা থেকে সে হঠাৎ করে বেরিয়ে যেতে পারবে না। মানে সে যে বলেছিল যে ক্রিসমাসে এই হতভাগ্য লোকটাকে একটা ভালো ক্রিসমাস এনজয় করার একটা সুযোগ করে দেবে, সেই ধারণা থেকে সে বেরোতে পারবে না। অ্যান্ড দ্যাট ওয়াজ ওয়াই, এবং সেই জন্যই শি হ্যাড ইন্টারসিডেড ফর দ্য ভ্যাগাবন্ড, এবং সেই জন্যই সে এই ভ্যাগাবন্ডটার জন্য মধ্যস্থতা করেছিল। ইন্টারসিডেড মানে মধ্যস্থতা করা। আই এম থিঙ্কিং অফ দিস স্ট্রেঞ্জার হিয়ার, সেড দ্য ইয়াং গার্ল। তখন সেই তরুণ মেয়েটি বলল কি, আমি এই স্টেজে অপরিচিত লোকটার কথা ভাবছি। হি ওয়াকস অ্যান্ড ওয়াক, সে হাঁটতেই থাকে দি হোল ইয়ার লং, সারা বছর ধরে। অ্যান্ড দের ইজ প্রবাবলি নট আ সিঙ্গল প্লেস ইন দ্য ওয়ার্ল্ড, ইন দ্য হোল কান্ট্রি ওয়্যার হি ইজ ওয়েলকাম। এবং এই পুরো দেশে সম্ভবত এমন কোনো জায়গা নেই যেখানে ওকে স্বাগত করা হয়, অ্যান্ড ক্যান ফিল অ্যাট হোম, এবং যেখানে সে বাড়ির মতো অনুভব করতে পারে। wherever he turns he is chased away, সে যেখানেই সে যায় সেখান থেকে তাকে তাড়িয়ে দেওয়া হয়। অলওয়েজ হি ইজ অ্যাফ্রেড অফ বিং অ্যারেস্টেড, সবসময় সেই ভয়ে ভয়ে থাকে যে তাকে গ্রেপ্তার করা হবে, অ্যান্ড ক্রস এক্সামিন, আর জেরা করা হবে। আই শুড লাইক টু হ্যাভ হিম এনজয় আ ডে অফ পিস উইথ আস হিয়ার। সেই জন্য আমি চাই যে অন্তত সে একদিনের জন্য শান্তিতে এখানে দিনটাকে উপভোগ করতে পারে। জাস্ট ওয়ান ইন দি হোল ইয়ার, শুধু সারা বছরে জাস্ট একটা দিন।
দি আয়রন মাস্টার মাম্বল সামথিং ইন ইজ বিয়ার, সে আয়রন মাস্টার নিজে মনে মনেই কিছু বিড়বিড় করে বললেন। হি কুড নট ব্রিং হিমসেলফ টু অপোজ, এবং ওনার মধ্যে বোঝা গেল যে উনি আর এত ওনার মধ্যে ক্ষমতা নেই যে উনি ওনার কন্যাকে নাকচ করে দেন। সেই জন্য উনি নিজে বিড়বিড় করে কিছু বললেন এবং সম্মতি দিলেন কোনো এক প্রকারে। ইট ওয়াজ অল আ মিস্টেক অফ কোর্স, শি কন্টিনিউ। তারপরে ওই কন্যাটি আবার শুরু করলে কি, হ্যাঁ আমি বুঝতে পারছি পুরোটাই একটা ভুল, বাট এনিওয়ে আই ডোন্ট থিঙ্ক উই অট টু চেজ আওয়ার হিউম্যান বিং। কিন্তু আমার মনে হয় যাই হয়ে থাকুক, আমার মনে হয় আমাদের একটা মানুষ তো সে মানুষকে এইভাবে তাড়িয়ে দেওয়া উচিত নয়। হুম উই হ্যাভ আস্কড টু কাম হিয়ার, এবং স্পেশালি যাকে আমরা নিজেরাই আমাদের বাড়িতে আসতে বলেছি, অ্যান্ড টু হুম উই হ্যাভ প্রমিসড ক্রিসমাস চিয়ার, এবং যাকে আমরাই এটা প্রমিস করেছি, প্রতিশ্রুতি দিয়েছি যে তাকে ক্রিসমাসে তাকে এনজয় করার সুযোগ দেওয়া হবে, এরকম একটা লোককে তাড়িয়ে দেওয়া উচিত নয়। ইউ ডু প্রিচ ওয়ার্স দ্যান আ পার্সন, পার্সন মানে খ্রিস্টীয় ধর্মযাজক। খ্রিস্টীয় ধর্মযাজক তারা তো খুব ভালো প্রিচ করতে পারে, মানে ধর্মীয় বক্তৃতা দিতে পারে। বলছে ওদের মতো না পারলেও তার থেকে খারাপ পারো, মানে ভালোই পারো। said the iron master, I only hope you won't have to regret this. তারপরে উনি বললেন কি, আমি শুধু আশা করবো তোমার তুমি যে এই ডিসিশনটা নিয়েছো সেটার জন্য তোমাকে যেন পস্তাতে না হয়। The young girl took the stranger by heart. এটা শুনে সেই ইয়াং গার্লটি স্ট্রেঞ্জারের হাত ধরে led him to the table, তাকে টেবিলে এসে বসালো। Now sit down and eat, বললো কি না এবার বসো খাও। She said, for she could see that her father had given in, কারণ সে দেখতে পাচ্ছিল যে তার বাবা কোনোভাবে একটা সম্মতি দিয়েছে। The man with the rat trap said not a word. এই সব জিনিস যখন চলছে, সেই মানুষটা, সেই rat trap ফেরিওয়ালাটা, সে একটা কথাও বলেনি। He only sat down, সে বসলো, helped himself to the food, সে খাবার খেলো। Time after time he looked at the young girl who had interceded for him, এবং যখন খাচ্ছিল সে বারবার সেই ইয়াং গার্লটার দিকে তাকাচ্ছিল যে তার জন্য মধ্যস্থতা করেছে। Why had she done it? এবং সে ভাবছিল কেন সে এটা করেছে। What could be the crazy idea be? এর পিছনে কি আইডিয়া বা কি কারণ থাকতে পারে। After that, Christmas Eve at Ramsjo passed just as it always had. এবং এরপরে ক্রিসমাস ইভটা হচ্ছে অ্যাকচুয়াল প্রকৃত ক্রিসমাসের আগের দিন। তো প্রত্যেক বাড়ি যেরকম কাটে সেরকমই কাটতে লাগলো। দি স্ট্রেঞ্জার ডিড নট কজ এনি ট্রাবল, সেই স্ট্রেঞ্জারটা বা অপরিচিত লোকটি তারপরে আর কোনো অসুবিধার সৃষ্টি করেনি। বিকজ হি ডিড নাথিং বাট স্লিপ, কারণ সে শুধু ঘুমানো ছাড়া আর কিছু করেনি, তার ফলে কারোর আর কোনো ডিস্টার্ব সে করেনি। দি হোল ফোরনুন, মানে দুপুরের আগে, হি লে অন দ্য সোফার উপরে শুয়েছিল। ইন ওয়ান অফ দ্য গেস্ট রুমস, যে কোনো একটা গেস্ট রুমের সোফার উপরে, অ্যান্ড স্লেপ্ট অ্যাট ওয়ান স্ট্রেচ, এবং পুরো শুয়েই ঘুমিয়ে কাটিয়ে দিয়েছে। অ্যাট নুন দে woke him up, দুপুরে তারা তাকে আবার জাগিয়েছিল, সো দ্যাট হি কুড হ্যাভ হিজ শেয়ার অফ দি গুড ক্রিসমাস ফেয়ার মানে ফুড, ক্রিসমাস উপলক্ষে যে খাবার বানানো হয় সেই খাবার ওকে আবার খেতে দেওয়া হয়েছিল। বাট আফটার দ্যাট হি স্লেপ্ট, এবং সেই খাবার খেয়ে আবার ঘুমিয়ে পড়েছিল। It seemed as though for many years he had not been able to sleep as quietly and safely as here in Ramsjo. মানে ওর ঘুমানো দেখে মনে হচ্ছিল যে বেশ কয়েক বছর সে এরকম শান্তিতে এবং নিরাপদে ঘুমায়নি। ইন দি ইভিনিং, সন্ধেবেলা, when the Christmas tree was lighted, যখন ক্রিসমাস ট্রিটাকে জ্বালানো হয়েছিল, they woke him up, তারা আবার তাকে জাগিয়েছিল। And he stood for a while in the drawing room, সে কিছুক্ষণের জন্য ড্রয়িং রুমে এসে দাঁড়িয়েছিল, blinking as though the candlelight hurt him, এবং এমনভাবে সে পিট করে তাকাচ্ছিল, মনে হচ্ছিল যেন ক্যান্ডেল লাইটগুলো থেকে যে আলো বিচ্ছুরণ হচ্ছে সেটা তার চোখে আঘাত করছে বা তার চোখে লাগছে। বাট আফটার দ্যাট হি ডিসঅ্যাপিয়ার্ড এগেন, তারপরে কিছুক্ষণ থাকার পরে আবার সে ওখান থেকে উধাও হয়ে গিয়েছিল। 2 hours later হি ওয়াজ অ্যারাউজড ওয়ান মোর, কারণ 2 ঘন্টা পরে আবার তাকে জাগানো হয়েছিল। হি দেন হ্যাড টু গো ডাউন ইন দ্য ডাইনিং রুম, তারপরে তাকে ডাইনিং রুমে যেতেই হয়েছিল। অ্যান্ড ইট দ্য ক্রিসমাস ফিশ অ্যান্ড পরেজ, কী খেতে? ক্রিসমাস ফিশ আর পরেজ খেতে। ক্রিসমাস ফিশ কেন গাইজ? ক্রিসমাসের আগের দিনকে অ্যাকর্ডিং টু দ্য খ্রিশ্চিয়ান রিলিজিয়ান এটা হয় কি, তুমি মিট খেতে পারবে না, সেই জন্য সেই দিনটাতে সি ফুড, ফিশ এই সমস্ত রান্না করা, তো সেটাই দেওয়া হয়েছিল এবং সে খেয়েছিল। As soon as they got up from the table, he went around to each one present and said thank you and good night. যখনই তাদের খাওয়া হয়েছিল, যখন তারা টেবিল থেকে উঠেছিল, সে প্রত্যেকে যারা ওখানে উপস্থিত ছিল তাদের কাছে গিয়েছিল এবং তাদেরকে ধন্যবাদ জানিয়েছিল এবং গুড নাইট জানিয়েছিল। But when he came to the young girl, she gave him to understand that it was her father's intention that the suit which he wore was to be a Christmas present. এবং তারপরে এরকম সবাইকে যখন
থ্যাংক ইউ আর গুড নাইট জানাচ্ছিল, যখন সে ওই মেয়েটার কাছে যায় তখন সেই মেয়েটার কাছে গেলে সে একটা নিউজ পায়, খবর পায় এবং তাকে জানানো হয় যে সে যে স্যুটটা পরে আছে সেই স্যুটটা ছিল সেই আয়রন মাস্টারের। সে আয়রন মাস্টারের ইচ্ছা যে সে যেন ওই স্যুটটা তার ক্রিসমাস প্রেজেন্ট হিসেবে তার কাছেই রেখে নেয়। And if he wanted to spend next Christmas Eve in the place where he could rest in peace, বলছে, এবং এটাও জানানো হয় তাকে যে আমার মানে কন্যাটি বলছে আমার বাবা বলেছেন যে তুমি যদি চাও পরের ক্রিসমাসের সন্ধ্যেটা এমন কোনো জায়গায় শান্তিতে বিশ্রাম নিয়ে কাটাতে, অ্যান্ড বি শিওর দ্যাট নো ইভিল উড বিফেল হিম, এবং তুমি এর যদি নিশ্চিত হতে যাও কি কোনো খারাপ কাজ তোমার উপরে করা হবে না বা কোনো খারাপ তোমার সঙ্গে হবে না, তাহলে হি উড বি ওয়েলকাম টু ব্যাক, তাহলে তুমি এইখানে আসতে পারো, তোমাকে এখানে সবসময় স্বাগত জানানো হবে, মানে তুমি পরের ক্রিসমাসটাও এখানে এসে কাটাতে পারো। দি ম্যান উইথ দি র্যাট ট্র্যাপস ডিড নট আনসার এনিথিং, এই যে ম্যান উইথ দি র্যাট মানে ওই র্যাট ট্র্যাপ ফেরিওয়ালা, সে কোনো উত্তর দিতে পারলো না। হি ওনলি স্টেয়ার এট দ্য ইয়াং গার্ল, সে শুধু ওই ইয়াং গার্ল তরুণী মেয়েটার দিকে তাকিয়েছিল, স্টেয়ার মানে হাঁ করে তাকিয়ে থাকা, ইন বাউন্ডলেস অ্যামেজমেন্ট, বাউন্ডলেস মানে সীমাহীন, অ্যামেজমেন্ট মানে বিস্ময় নিয়ে। The next morning, the iron master and his daughter got up in good season মানে ঠিক সময়। নেক্সট মানে পরের দিন সকালে আয়রন মাস্টার এবং তার কন্যা ঠিক সময় উঠেছিল টু গো টু দ্য আর্লি ক্রিসমাস সার্ভিস, কারণ কি তাদেরকে ক্রিসমাস মানে চার্চে যেতে হতো, সেখানে এক ধরনের বিশেষ রিচুয়াল হয়, সেই রিচুয়ালে পার্টিসিপেট করতে। দ্য গেস্ট ওয়াজ স্টিল স্লিপ, তাদের যে গেস্ট মানে সে র্যাট ট্যাপ ছিল সে তখনও ঘুমিয়েছিল, অ্যান্ড দে ডিড নট ডিস্টার্ব, এবং তারা তাকে ডিস্টার্ব করেনি। When at about 10 o'clock they drove back from the church, যখন প্রায় 10টার সময় তারা চার্চ থেকে গাড়ি করে ফিরছিল, the young girl sat, young girlটা বসেছিল, and hung her head even more dejectedly than usual, এবং তার মাথাটা সামনে ঝোঁকানো ছিল এবং এমনভাবে ঝোঁকানো ছিল মনে হচ্ছে সে ভীষণ হতাশ। At church she had learned, এর কারণটা কি, কারণ সে চার্চে she had learned, সে শুনেছে that one of the old crofters of iron works, কারণ তার বাবা যে আয়রন ওয়ার্কসের মালিক, তার আগের যে মালিক ছিল had been robbed by a man, তার বাড়িতে ডাকাতি হয়েছে, who went around selling red traps, কে ডাকাতি করেছে, এটা শোনা যাচ্ছে যে একটা র্যাট ট্র্যাপের ফেরিওয়ালা যে র্যাট ট্র্যাপ ঘুরে ঘুরে বিক্রি করে সেরকম একটা লোক ওই বাড়িতে ডাকাতি করেছে। Yes, that was a fine fellow you let into the house, said her father. তখন তার বাবা এরকম বলতে বলতে আসছে কন্যাকে যে হ্যাঁ আমি বলেছিলাম তোমাকে আগে, তুমি দেখো এবারে তুমি কত ভালো একটা লোককে তোমার বাড়িতে থাকতে দিয়েছো। I only wonder how many silver spoons are left in the cupboard by this time. তারপরে এর বাবা এরকম বললেন যে আমি তো এখন ভাবছি, আমার মনে একটা প্রশ্ন আসছে যে বাড়িতে যে কাপবোর্ড আছে সে কাপবোর্ডের মধ্যে আর কটা সিলভার স্পুন বেঁচে আছে, মানে সে হয়তো সবই চুরি করে নিয়ে চলে গেছে। The wagon had hardly stopped at the front steps, মানে ওয়াগন মানে যে গাড়িতে করে তারা গিয়েছিল সেই গাড়িটা তখনও প্রায় পুরোটা থামেনি তাদের বাড়ির সামনে। দি আয়রন মাস্টার আসতে পারে, সঙ্গে সঙ্গে আয়রন মাস্টার সেই ভৃত্য মানে ভ্যালেকে ডাকলো, ডেকে জিজ্ঞাসা করলো ওয়েদার দি স্ট্রেঞ্জার ওয়াজ স্টিল দেয়ার, কি যে স্ট্রেঞ্জার ছিল সে কি এখনও আছে। হি অ্যাডেড দ্যাট হি হ্যাড হার্ড অ্যাট চার্চ দ্যাট দ্য ম্যান ওয়াজ থিপ, এবং তারপরে সে ভ্যালেটকে বললো কি আমি চার্চ থেকে শুনে এলাম আমরা যাদেরকে আশ্রয় দিয়েছিলাম সে একটা চোর। দি ভ্যালে আনসার, তো ভ্যালেটে উত্তর দিয়েছিল দ্যাট দি ফেলো হ্যাড গন, কি না সে চলে গেছে, দ্যাট হি হ্যাড নট টেকেন এনিথিং উইথ হিম অ্যাট অল, এবং এটাও জানলো কি না সে তার সঙ্গে কিচ্ছু নিয়ে যায়নি। অন দি কন্ট্রারি, উল্টে হি হ্যাড লেফট বিহাইন্ড এ লিটল প্যাকেজ, সে একটা ছোট্ট প্যাকেজ ছেড়ে গেছে, which Miss Williamson was to be kind enough to accept as a Christmas present, এবং এটা বলে দেওয়া হয়েছে যে এটা যেন মিস উইলিয়ামসনকে দিয়ে দেওয়া হয় এবং সে যেন দয়া করে এটাকে অ্যাজ এ ক্রিসমাস প্রেজেন্ট গ্রহণ করে। দি ইয়াং গার্ল ওপেন দ্য প্যাকেজ, সেই মিস উইলিয়ামসন সে প্যাকেজটা খুললো, উইচ ওয়াজ সো ব্যাডলি ডান, মানে প্যাকেজটা এত ভালোভাবে মোড়া হয়নি, ডান আপ দ্যাট দ্য কন্টেন্টস কেম ইন টু ভিউ অ্যাট ওয়ান্স, যে মানে ভিতরে কি আছে ওই গিফটের ভিতরে, মোড়কের ভিতরে সেটা বাইরে থেকেই দেখা যাচ্ছিল না খুলেই। শি গেভ এ লিটল ক্রাই অফ, যখন সে যে দেখলো যে ভিতরে কী আছে সেটা দেখে ওই মেয়েটি আনন্দে চিৎকার করে উঠলো। শি ফাউন্ড আ স্মল র্যাট ট্র্যাপ, তার ভিতরে কী ছিল গিফট হিসেবে, একটা ছোট্ট র্যাট ট্র্যাপ ছিল, অ্যান্ড ইন ইট লে 3 wrinkled 10 kroner নোটস, সেই 3টে 10 kroner নোটস যেগুলো সেই বৃদ্ধটার কাছ থেকে চুরি করেছিল, সেই 3টে দোমড়ানো মোচড়ানো নোট ওই র্যাট ট্র্যাপটার ভিতরে রাখা ছিল। বাট দ্যাট ওয়াজ নট অল, এবং শুধু তাই নয়,
ইন দি র্যাট ট্র্যাপ লে অলসো, এবং র্যাট ট্র্যাপের ভেতরে আরও একটা জিনিস ছিল পড়ে, সেটা হচ্ছে আ লেটার রিটেন ইন লার্জ জ্যাগেড ক্যারেক্টার, একটা চিঠি লেখা ছিল বড় বড় এবড়ো খেবড়ো অক্ষর দিয়ে, এবং সেই চিঠিটাতে এই কথাগুলি লেখা ছিল। কী কথা? অনার্ড অ্যান্ড নোবেল মিস, এবং ওনাকে বলা যায় সম্মানী এবং মহান মিস, সিন্স ইউ হ্যাভ বিন সো নাইস টু মি অল ডে লং, যেহেতু তুমি আমার সঙ্গে সারাদিন খুব ভালো ব্যবহার করেছো, অ্যাজ ইফ আই ওয়াজ এ ক্যাপ্টেন, এবং এমনভাবে তুমি আমার সঙ্গে ব্যবহার করেছো যে আমি হয়তো একজন ক্যাপ্টেন, এবং সেই জন্য আমিও তোমার সঙ্গে যথাযথ ব্যবহার করতে চাই। মানে একটা ক্যাপ্টেনের, আসল ক্যাপ্টেন হলে যেরকম ব্যবহার করা উচিত, আমিও সেরকম ব্যবহার করতে চাই তোমার সঙ্গে, ইন রিটার্ন মানে তার পরিবর্তে, অ্যাজ ইফ আই ওয়াজ এ রিয়েল ক্যাপ্টেন। ফর আই ডু নট ওয়ান্ট ইউ টু বি এম্বারেসড অ্যাট দিস ক্রিসমাস সিজন বাই এ থিপ, আমি চাই না যে তুমি বিব্রত হও এই ক্রিসমাসে, কিসের জন্য? একটা চোরের দ্বারা। বাট ইউ ক্যান গিভ ব্যাক দ্য মানি, কিন্তু তুমি এই যে টাকাটা আমি রেখে গেলাম টু দ্য ওল্ড ম্যান, ওই সে বয়স্ক লোকটাকে তুমি এই টাকাটা ফেরত দিয়ে দিতে পারো। অন দি রোড সাইড, কোথায় থাকে? সে রাস্তার ধারে। হু হ্যাজ দি মানি পাউচ হ্যাঙ্গিং অন দ্য উইন্ডো ফ্রেম অ্যাজ আ বেড ফর পো অ্যান্ড্রার্স, মানে যার ওই একটা বৃদ্ধ লোক যে রাস্তার পাশে থাকে, যে একটা পাউচ মানে একটা টাকার থলি সে উইন্ডো ফ্রেমে ঝুলিয়ে রাখে এই পুয়োর যারা ভবঘুরে আছে, গরিব, তাদের টোপ হিসাবে, তাকে তুমি এটা ফেরত দিয়ে দিতে পারো। দি র্যাট ট্র্যাপ ইজ এ ক্রিসমাস প্রেজেন্ট ফ্রম এ র্যাট, এই যে র্যাট ট্র্যাপটা তোমাকে দিলাম, এটা হচ্ছে একটা ক্রিসমাস প্রেজেন্ট একটা র্যাটের থেকে। র্যাট মানে সে নিজেকে র্যাট বলছে। হু উড হ্যাভ বিন কট ইন দিস ওয়ার্ল্ডস র্যাট ট্র্যাপ, যে এই পৃথিবীর যে র্যাট ট্র্যাপ আছে সেখানে হয়তো সেই ফাঁদে হয়তো পড়ে যেত, ইফ হি হ্যাড নট বিন রেজড টু আ ক্যাপ্টেন, যদি তাকে তার পদোন্নতি না হতে এবং তাকে যদি ক্যাপ্টেনের পদে উন্নীত না করা হতো, এবং সেটা তুমিই করেছো, এবং সেই জন্যেই আমি এই পৃথিবীর র্যাট ট্র্যাপে ধরা পড়িনি। বিকজ ইন দ্যাট ওয়ে হি গট পাওয়ার টু ক্লিয়ার হিমসেলফ, এবং যেহেতু তুমি আমাকে একটা ক্যাপ্টেনের মর্যাদা দিয়েছো এবং একটা ক্যাপ্টেনের ক্ষমতা থাকে, সে নিজেকে ছাড়িয়ে নিতে পারে, এবং সেই ক্ষমতাটাকে ব্যবহার করেই আমি নিজেকে ছাড়িয়ে নিলাম, এবং গিফট হিসাবে তোমাকে এই জিনিসগুলো দিয়ে গেলাম। রিটেন উইথ ফ্রেন্ডশিপ অ্যান্ড হাই রিগার্ড, এবং এটা লিখছি আমি ফ্রেন্ডশিপ বন্ধুত্বতার সঙ্গে এবং খুব সম্মানের সঙ্গে। তারপরে নিচে লেখা আছে ক্যাপ্টেন ভন স্টেল, এবং তার মানে যেহেতু ওকে ক্যাপ্টেন, সেই আদতে ক্যাপ্টেন ভন স্টেল নয়, কিন্তু ওই মেয়েটি তাকে ক্যাপ্টেনের মতন সম্মান দিয়েছিল, ক্যাপ্টেনের মতোই তার সঙ্গে ব্যবহার করেছিল, সেই জন্য সে ওই মেয়েটার জন্যই লিখলো যে ইয়েস ফ্রম নাও অনওয়ার্ডস আই উইল অ্যাক্ট অ্যাজ এ ক্যাপ্টেন, এবং সেই জন্য সে লিখলো ক্যাপ্টেন ভন স্টাইল। Okay guys, this is the end of the entire chapter. I hope you liked it. If you liked it, please give it a like. Thank you for watching. Thank you for listening. Have a wonderful day. Tata.